হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সিজে ম্যাথ বেঙ্গলি। আমরা করছিলাম ক্লাস 11 সেমিস্টার 2 ইউনিট 1 চ্যাপ্টার 2 দ্বিপদ উপপাদ্য। এর আগের ভিডিও অর্থাৎ পার্ট 1-এ আমরা দ্বিপদ উপপাদ্যের সম্পূর্ণ থিওরি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে অর্থাৎ পার্ট 2-র এই ভিডিওতে আমরা সংক্ষিপ্ত প্রশ্নাবলী সমস্ত প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। দ্বিপদ উপপাদ্যের সংক্ষিপ্ত প্রশ্নাবলী এসএনদে বই থেকে আমি এক্সারসাইজগুলো করাচ্ছি। তো 3-এর দাগের মোট 7টা ম্যাথ আছে, আমি 2-এরটা তুলে রেখেছি। 1-এরটা তোমরা উদাহরণ থেকে করে নিতে পারো, না হলে এই 2-এর দাগের মতন একই রকম হবে, তোমরা এটা দেখে দেখেও করতে পারো। 2-এরটা বলেছে, 3-এর দাগের 2-এরটা বলেছে নিম্নলিখিত রাশিসমূহের বিস্তৃত করো a - 3/b হোল টু দি পাওয়ার 7। তাহলে এটাকে আমাদের বিস্তৃত করতে হবে। তাহলে এটা আমরা লিখব a টু দি পাওয়ার 7, যেহেতু মাইনাস আছে মাইনাস। আমাদের যদি পাস্কেল ট্রায়াঙ্গেলটা মনে থাকে তাহলে খুব ভালো। পাস্কেল ট্রায়াঙ্গেলের সহগগুলো যখন সূচক যখন 7 ছিল, তার সহগগুলো ছিল 1, 7, 21, 35, 35, 21, 7, 1, মোট 8টা। 7টা পাওয়ার 7 আছে, মানে 8টা আমি সহগ পাবো। 7, 21, 1, 7, 21, 35, 35, 21, 7, 1। আচ্ছা, ওইটা আমরা লিখব। প্রথম সহগ 1 a টু দি পাওয়ার 7 প্লাস মাইনাস পরের সহগ 7 a একটা করে কমবে আর 3/b একটা করে বেড়ে বেড়ে যাবে। এখানে 3/b কী ছিল? 0 ছিল পাওয়ারটা, তাহলে a একটা কমবে মানে a টু দি পাওয়ার 6 আর 3/b একটা বাড়বে মানে 1 হবে। এখানে পাওয়ার 0 ছিল, এখানে 3/b পাওয়ার কী হবে? 1। তারপরে প্লাস তারপরে সহগ 21 আমরা লিখব a টু দি পাওয়ার 5, a একটা করে কমবে আর 3/b একটা করে বাড়বে মানে স্কোয়ার, মাইনাস 35 a টু দি পাওয়ার 4 ইন্টু 3/b তার হোল কিউব প্লাস 35 a কিউব, a একটা করে কমছে আর 3/b একটা করে বাড়ছে, 3/b হোল টু দি পাওয়ার 4 মাইনাস 21 a স্কোয়ার 3/b হোল টু দি পাওয়ার 5 প্লাস 7 a ইন্টু 3/b হোল টু দি পাওয়ার 6 মাইনাস হচ্ছে 1 মানে 3/b হোল টু দি পাওয়ার 7। তাহলে এটা আমরা বিস্তৃত করে লিখে নিলাম। যদি আমাদের পাস্কেল ট্রায়াঙ্গেল মনে থাকে তার জন্য পাস্কেল ট্রায়াঙ্গেলের সহগুলো আগে লিখে রেখেছি, না হলে ওই 7c1 7c2 ধরে ক্যালকুলেশন করে কম্বিনেশানে সেটা ক্যালকুলেশন করে সহগুলো বসাতে পারো। তাহলে যেহেতু এটা শর্ট অ্যান্সার আমাদের করতে হবে যে সংক্ষিপ্ত প্রশ্নাবলীতে 2 নম্বরের জন্য, সেই জন্য আমরা কি করেছি, পাস্কেল ট্রায়াঙ্গেলটা মনে ছিল সেইটা আমরা লিখে নিয়েছি আর কি। আচ্ছা, এরপর আমাদের ক্যালকুলেশন করতে হবে। তাই a টু দি পাওয়ার 7 মাইনাস 7 3 = 21 a টু দি পাওয়ার 6 বাই b প্লাস, তাহলে এটা হচ্ছে 21 ইন্টু 9, 3 3 = 9 ইন্টু a টু দি পাওয়ার 5 বাই b স্কোয়ার। আচ্ছা, মাইনাস 35 ইন্টু এ 3 তিনটে আছে মানে 27 ইন্টু a টু দি পাওয়ার 4 বাই b কিউব প্লাস 35 ইন্টু 81 3-এর পাওয়ার 4 মানে 81 ইন্টু a কিউব বাই b টু দি পাওয়ার 4 মাইনাস 21 ইন্টু 3-এর পাওয়ার 5 মানে 3 আর 24 মানে 243 ইন্টু a টু দি পাওয়ার a স্কোয়ার বাই b টু দি পাওয়ার 5 প্লাস 7a, আচ্ছা এটা পরে লিখছি আমরা, 7 ইন্টু 3-এর পাওয়ার 6, 3-এর পাওয়ার 6 মানে হচ্ছে 9, এটাকে আমরা 3 দিয়ে গুণ করব, 9 12 দিয়ে হাতে 1 729 ইন্টু আমরা করব যে a একটা a থাকবে বাই b টু দি পাওয়ার 6। আচ্ছা, माइनस 3 पावर 7 माने एटाके आमरा 3 दिए गुण करब
27 7 হাতে 2 আর 3 2 6 7 8 আর 3 7 21 বাই বি টু দি পাওয়ার 7। আচ্ছা, তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করে গুণ করে আমি ডাইরেক্ট লিখে নিচ্ছি। তোমরা গুণ করে লিখবে, আমি এটা ডাইরেক্ট অ্যান্সারটা লিখে দিচ্ছি। a টু দি পাওয়ার 7 মাইনাস 21 a টু দি পাওয়ার 6 বাই বি প্লাস 189 a টু দি পাওয়ার 5 বাই বি স্কোয়ার মাইনাস 945 a টু দি পাওয়ার 4 বাই বি কিউব প্লাস 2835 2835 a কিউব বাই বি টু দি পাওয়ার 4 মাইনাস 5103 a স্কোয়ার বাই বি টু দি পাওয়ার 5 প্লাস 5103 a বাই বি মাইনাস 2187 বাই বি টু দি পাওয়ার 7। এটা হবে বি টু দি পাওয়ার 6। তাহলে এটাই হবে কি যে a মাইনাস 3 বাই বি হোল টু দি পাওয়ার 7 এর বিস্তৃত করে আমরা এটা পেয়েছি। 3 4 দাগ বলেছে যে 2x বাই 3 মাইনাস 3 বাই 2x হোল টু দি পাওয়ার 6। আচ্ছা, 3এরটা এই 4এরটার মতন তোমরা এই 4এরটা দেখে 3এরটা ক্যালকুলেশন করে নেবে, নাহলে উদাহরণে দেওয়া আছে, উদাহরণও দেখে নিতে পারো তোমরা। একই রকম টাইপের দেওয়া আছে, তো আমরা একই রকম 3এরটাই তোমরা করবে যে 2x বাই 3 মাইনাস 3 বাই 2x হোল টু দি পাওয়ার 6। তাহলে এর বিস্তৃতি করব। আচ্ছা, বিস্তৃতি করার আগে আমি পাওয়ারে যেহেতু 6 আছে তার ট্রায়াঙ্গেল পাস্কেল ট্রায়াঙ্গেল থেকে আমি সহগগুলো লিখে নিচ্ছি যে 1 হবে, 6 হবে, 15, 20, তারপরে আবার 15 আসবে, তারপরে 6, তারপর 1। তাহলে 6টা পাওয়ারের 6 ছিল, মানে 7টা সহগ পাবো, 1 2 3 4 5 6 7। তাহলে ঠিক আছে, তাহলে এটা আমরা এরপর ক্যালকুলেশন করব যে 2x বাই 3 হোল টু দি পাওয়ার 6 মাইনাস সেকেন্ড সহগ কত আছে 6। তাহলে 6 ইন্টু এটা একটা করে কমবে, মানে 2x বাই 3 হোল টু দি পাওয়ার 5 ইন্টু এটা একটা হবে 3 বাই 2x প্লাস তারপরে সহগ কত আছে 15, 2x বাই 3 হোল টু দি পাওয়ার 4 একটা করে কমছে, আর এটা একটা করে বাড়ছে 3 বাই 2x হোল স্কোয়ার মাইনাস 20, 2x বাই 3 তার হোল কিউব ইন্টু 3 বাই 2x তার হোল কিউব প্লাস সহগ হচ্ছে কত 15, 2x বাই 3 তার হোল স্কোয়ার ইন্টু 3 বাই 2x তার হোল টু দি পাওয়ার 4 একটা করে বাড়ছে 3 বাই 2x। আচ্ছা, মাইনাস 6, 2x বাই 3 তিনটে দুটো এটা একটা ইন্টু 3 বাই 2x হোল টু দি পাওয়ার 5। আচ্ছা, প্লাস 3 বাই 2x হোল টু দি পাওয়ার 6। সহগ 6 ছিল, তাহলে লাস্ট টার্মটা হবে কি 3 বাই 2x হোল টু দি পাওয়ার 6। তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করব যে যদি আমরা 2কে 6 বার গুণ পাচ্ছি 64 x টু দি পাওয়ার 6, আর 3কে 6 বার গুণ করলে আমরা পাচ্ছি 729 মাইনাস আচ্ছা 6 ইন্টু আমরা 2কে 5 বার গুণ করব মানে 32 ইন্টু x টু দি পাওয়ার 5 ইন্টু 3 বাই আমরা এই 3টা কবার আছে 5 বার আছে, তাহলে আমরা কি লিখছি 81 লিখছি, মানে 4 বার গুণ করছি আর একটা 3 রেখে দিচ্ছি। কেন এই 3 কাটার জন্য, ইন্টু এটা হচ্ছে কত 2x। আচ্ছা, এই 3 কাটলো, আমাদের আরও কিছু কাটবে, x একটা কাটবে, এখানে x একটা কাটলে x টু দি পাওয়ার 4 থাকলো। আচ্ছা, 3-এ কাটলে আমাদের 3 2 6, 3-এ কাটলে 27। আচ্ছা, এটা কাটবে আরও 2-এ কাটলে 16। আচ্ছা, থাক, প্লাস এটা ক্যালকুলেশন করব 15 ইন্টু 2-এর পাওয়ার 4
16 এক্স টু দি পাওয়ার 4 বাই 3 পাওয়ার 4 মানে 81। আর 81 না লিখে আমরা লিখব 9 ইন্টু 9। আচ্ছা, ইন্টু এটা 3 স্কোয়ার মানে 9 বাই 2 স্কোয়ার মানে 4 এক্স স্কোয়ার। আচ্ছা, একটা 9 কেটে গেল। আচ্ছা, 4-এর সঙ্গে কাটবে 4 আর 4 এক্স স্কোয়ার, আর এক্স টু দি পাওয়ার 4 কাটলে আমরা কত পাচ্ছি? এক্স স্কোয়ার। আচ্ছা, মাইনাস 20 ইন্টু 2 পাওয়ার 3 মানে 8 এক্সের কিউব বাই 27 ইন্টু 27 বাই 8 এক্সের কিউব। আচ্ছা, এটা পুরোটাই কেটে যাচ্ছে, 27 8 এক্সের কিউব 8 এক্সের কিউব। আচ্ছা, প্লাস আমি নিচেই করছি, প্লাস 15 ইন্টু 4 এক্স স্কোয়ার বাই 9 ইন্টু ওটা হচ্ছে 81কে আমরা লিখতে পারি 9 ইন্টু 9 বাই 3 পাওয়ার 4 মানে 81, 9 ইন্টু 9, আর 2 পাওয়ার 4 মানে হচ্ছে 16 এক্স টু দি পাওয়ার 4। একটা 9 কাটলো আমাদের, এই 4 কাটলে এখানে 4। আচ্ছা, এক্স স্কোয়ার কাটলে এখানে নিচে একটা এক্স স্কোয়ার পড়ে থাকলো। আচ্ছা, মাইনাস 6 ইন্টু 2x বাই 3 ইন্টু 3 পাওয়ার 5। 3 পাওয়ার 5 মানে আমাদের ছিল 81 ইন্টু 3 আমরা করব, 81 ইন্টু 3, কারণ এই 3টা একটা আমাদের কাটতে হবে। আর 2 পাওয়ার 5 মানে আমাদের ছিল 32 এক্স টু দি পাওয়ার 5। আচ্ছা, প্লাস শেষে কাটছি আমরা, প্লাস এটা হবে 729 বাই 64 এক্স টু দি পাওয়ার 6। 729 বাই 64 এক্স টু দি পাওয়ার 6। তাহলে এটা আমরা কাটবো, একটা 3 কাটবে। আচ্ছা, এটা যদি 3-এ কাটি 3 2-এ 6, আর আচ্ছা এটা 3-এ কাটলে আমাদের 3-এ যাবে না, এটা 3 থাকলো একটা। আচ্ছা, এটা 6 থাক। আচ্ছা, 2-এ কাটি, 2-এ কাটলে আমাদের হচ্ছে 16, আর কাটছে কিছু? 2-এ কাটলে 2 3-এ 6, 2-এ কাটলে 2 8-এ 16। আচ্ছা, থাক, যেগুলো আছে থাক, আর তো কাটবে না মনে হচ্ছে। আচ্ছা, এইগুলো হচ্ছে 64 বাই এক্স টু দি পাওয়ার 6 বাই 729 মাইনাস এটা হচ্ছে 32 এক্স টু দি পাওয়ার 4 বাই 27 প্লাস এটা হচ্ছে, এটাও কাটবে আরেকটা, যে 3-এ কাটলে 3 5-এ 15, 3-এ কাটলে 3, তাহলে 20 এক্স স্কোয়ার বাই 3। আচ্ছা, মাইনাস এখানে শুধু 20 থাকছে। আচ্ছা, প্লাস 135 বাই 4 এক্স স্কোয়ার মাইনাস, তারপরে এটা গুণ করলে পাচ্ছি 243 বাই 8, একটা এক্স কাটবে, এখানে একটা এক্স ছিল, এখানে এক্স টু দি পাওয়ার 5 ছিল, তাহলে এক্স টু দি পাওয়ার 4। আচ্ছা, প্লাস এটা যা ছিল 729 বাই 64 এক্স টু দি পাওয়ার 6। তাহলে এটাই হলো আমাদের বিস্তৃতি করে আমরা এটা পেলাম যে 2x/3 মাইনাস 3/2x হোল টু দি পাওয়ার 6-এর বিস্তৃতি হচ্ছে এটা। 3-এর 5 বলেছে যে এক্সের কিউব মাইনাস 3x স্কোয়ার ওয়াই প্লাস 3xy স্কোয়ার মাইনাস ওয়াই কিউবের হোল কিউব, এটার আমাদের বিস্তৃতি করতে হবে। আচ্ছা, তাহলে এটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা কি একটা সূত্র, যে এটাকে আমরা, এটা কার সূত্র? এক্স মাইনাস ওয়াই তার হোল কিউবের সূত্র, এই ভেতরেরটা, আর বাইরে একটা কিউব অলরেডি আছে, তাহলে এটা আমরা পাওয়ারে কি হয়? গুণ হয়ে যায়, তাহলে এক্স মাইনাস ওয়াই তার হোল টু দি পাওয়ার 9। তাহলে এটাকে আমাদের বিস্তৃত করতে হবে। তাহলে এটা আমরা জেনারেল ফর্মুলা ধরেই করব, যে এক্স টু দি পাওয়ার 9 মাইনাস 9c1, এক্স একটা করে কমবে 8 ইন্টু ওয়াই প্লাস 9c2 ইন্টু এক্স টু দি পাওয়ার 7 ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস 9c2 আর 9c3 এক্স টু দি পাওয়ার 6 ইন্টু ওয়াইয়ের কিউব, এক্স টু দি পাওয়ার 6 ইন্টু ওয়াইয়ের কিউব, ওয়াই একটা করে বাড়ছে, এক্স একটা করে কমছে, প্লাস ডট ডট এরকম করে চলতেই থাকবে। আর শেষ টার্মটা কত? ওয়াই, তাহলে যেহেতু বিজোড় আছে তাহলে শেষ টার্মটা নিশ্চয়ই মাইনাস হবে ইন্টু ওয়াই টু দি পাওয়ার 9। তাহলে এটা আমরা পেয়ে গেলাম, এটাই আমাদের কি বিস্তৃতি। তাহলে আর ক্যালকুলেশন করতে হবে না, এটা থাক। তাহলে এক্স টু দি পাওয়ার 9 মাইনাস 9c1 এক্স টু দি পাওয়ার 8 ইন্টু ওয়াই প্লাস 9c2 এক্স টু দি পাওয়ার 7 ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস 9c3 ইন্টু এক্স টু দি পাওয়ার 6 ইন্টু ওয়াইয়ের কিউব প্লাস ডট ডট মাইনাস ওয়াই টু দি পাওয়ার 9, এটা হচ্ছে শেষ টার্ম।
তাহলে এটা হলো এক্স মাইনাস ওয়াই হোল টু দি পাওয়ার 9 এর বিস্তৃতি। আর এটা কি পেয়েছি, এটা বিস্তৃতি হচ্ছে কি এটা। তাহলে এটাই আমাদের অ্যান্সার। 3-6 বলেছে যে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2 তার হোল কিউব, এটা আমরা বিস্তৃতি করব। তাই এটা খুব সহজ। তাহলে এটা আমরা এটা একটা টার্ম রাখবো, এটাকে একটা টার্ম রাখবো। তাহলে এটাকে আমরা লিখতে পারি যে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 2 তার হোল কিউব। তাহলে এটা বন্ধনী ওঠালে এটাই হবে। তাহলে এটাকে এ ভাববো, এটাকে এক্স ভাববো, এ মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 3। তাহলে হোল টু দি পাওয়ার কিউ সূত্র আমরা ফর্মুলা লাগিয়ে দিই, আর বিস্তৃতি ফর্মুলা লাগাবো না আমরা। তাহলে এক্স স্কোয়ার তার হোল কিউব এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি কত, আচ্ছা এ স্কোয়ার মানে এক্স স্কোয়ারের হোল স্কোয়ার, বি কত এক্স প্লাস 2 প্লাস 3 এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার, 3 এ বি স্কোয়ার মানে এক্স প্লাস 2 তার হোল স্কোয়ার মাইনাস বি কিউব মানে এক্স প্লাস 2 তার হোল কিউব। তাহলে এটা এ মাইনাস বি তার হোল কিউবের ফর্মুলা আমরা লাগিয়ে দিলাম সুবিধার জন্য, যে এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাস বি কিউ মানে এক্স প্লাস 2 তার হোল কিউ। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 3 এক্স টু দি পাওয়ার 4 ইন্টু এক্স প্লাস 2, আচ্ছা প্লাস 3 এক্স স্কোয়ার ইন্টু এটাকে আবার এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস এটা আবার এ প্লাস বি হোল কিউ সূত্র। তাহলে এ কিউ প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউ। এটা আমি একটু লিখে নিচ্ছি। আচ্ছা এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 3 এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 6 এক্স টু দি পাওয়ার 4 প্লাস 3 এক্স টু দি পাওয়ার 4, আচ্ছা প্লাস 12 এক্সের কিউব প্লাস 12 এক্স স্কোয়ার, আচ্ছা মাইনাস এক্সের কিউব মাইনাস 6 এক্স স্কোয়ার মাইনাস 12 এক্স মাইনাস 8। তাহলে এটা আমরা সিকোয়েন্স ওয়াইজ একটু সাজিয়ে নেব। এক্স টু দি পাওয়ার 6 এক্স টু দি পাওয়ার 5 একটা আছে, তাহলে মাইনাস 3 এক্স টু দি পাওয়ার 5, আচ্ছা এক্স টু দি পাওয়ার 4 এখানে আছে, তাহলে মাইনাস 3 এক্স টু দি পাওয়ার 4 বিয়োগ করলে পাচ্ছি আমরা এক্সের কিউব 12টা এক্সের কিউব থেকে একটা এক্সের কিউব বাদ, তাহলে প্লাস 11 এক্সের কিউব, আচ্ছা 12টা এক্স স্কোয়ার থেকে 6টা এক্স স্কোয়ার বাদ প্লাস 6 এক্স স্কোয়ার, আচ্ছা আর মাইনাস 12x মাইনাস 8। তাহলে এটাই হলো আমাদের কি অ্যান্সার। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2 তার হোল কিউবের বিস্তৃতি হচ্ছে এটা। সাথে দাগ বলেছে যে 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 4, এটার আমাদের বিস্তৃতি করতে হবে। তাহলে এটাকে ঠিক আগেরটার মতোই আমরা ক্যালকুলেশন করব, যে এই দুটোকে একটা টার্ম রাখবো আর এটাকে একটা টার্ম রাখবো। তাহলে 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার তার হোল টু দি পাওয়ার 4, আচ্ছা যেহেতু পাওয়ারে 4 আছে তাহলে আমরা ট্রায়াঙ্গেল থেকে যদি পাস্কেল ট্রায়াঙ্গেল থেকে যদি সহগুলো লিখে নিই তাহলে সুবিধা হবে 1 4 6 4 1। তাহলে 4 ছিল, মোট 5টা সহগ আমরা পাচ্ছি, 1 বেশি পাচ্ছি। আচ্ছা এটা তাহলে কি হবে 1 মাইনাস এক্স তার হোল টু দি পাওয়ার 4, আচ্ছা প্লাস 4 ইন্টু এটা একটা কম হবে, তাহলে 1 মাইনাস এক্স তার হোল কিউব আর এটা একটা বাড়বে মানে এটা একটা হবে, আচ্ছা প্লাস 6 পরে সহগ 6 ছিল এটা একটা কম হবে, তাহলে 1 মাইনাস এক্স তার হোল স্কোয়ার, এখানে 4 ছিল এখানে কিউব এখানে স্কোয়ার, আচ্ছা এটা একটা বাড়বে তাহলে ইন্টু এক্স স্কোয়ারের হোল স্কোয়ার, আচ্ছা প্লাস 4 1 মাইনাস এক্স ইন্টু এক্স স্কোয়ারের হোল কিউব, এটা বেড়ে বেড়ে যাচ্ছে এক্স স্কোয়ারটা, আচ্ছা প্লাস এক্স স্কোয়ারের হোল টু দি পাওয়ার 4। তাহলে এটা আমরা লিখে নিলাম। এরপর ক্যালকুলেশন করব এটাকেও আবার 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 4 মানে ওই সহগ ধরেই আমরা করব। তাহলে 1, আচ্ছা অল্টারনেটিভ হবে, মাইনাস দেওয়া হচ্ছে মানে অল্টারনেটিভ হবে মাইনাস 4 একটা এক্স বাড়বে, আচ্ছা প্লাস 6 এটা একটা 1 আছে মানে 1-এর পাওয়ার যাই থাকুক না কেন সেটা কিছু ভ্যারি করবে না, তাহলে এটা এক্স ছিল এক্স স্কোয়ার হবে, আচ্ছা মাইনাস 4 এক্সের কিউব হবে প্লাস আমরা পাচ্ছি যে এক্স টু দি পাওয়ার 4, আচ্ছা এটা থাক, আচ্ছা প্লাস 4 এক্স স্কোয়ারটাকে আমরা সামনে রাখছি 4 এক্স স্কোয়ার 4 আর এই যে এক্স স্কোয়ার এই যে 4 এক্স স্কোয়ার লিখছি, আর এ মাইনাস বি তার হোল কিউবের ফর্মুলা, তাহলে এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। তাহলে এটা আমরা লিখে নিলাম।
আচ্ছা এক্স স্কোয়ারের হোল স্কোয়ার মানে এক্স টু দি পাওয়ার 4, তাহলে 6 x টু দি পাওয়ার 4কে আমরা রাখছি 6 x টু দি পাওয়ার 4, আর এটা a মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা তারপর আমরা এইটা লিখব যে এক্স স্কোয়ারের হোল কিউব মানে এক্স টু দি পাওয়ার 6, তাহলে 4 x টু দি পাওয়ার 6 ইন্টু কত লিখব 1 মাইনাস এক্স প্লাস আমরা লিখতে পারি কি এক্স টু দি পাওয়ার 6। আচ্ছা 1 মাইনাস 4x প্লাস 6x স্কোয়ার মাইনাস 4x এর কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস এটাকে আমরা গুণ করে নেব, তাহলে 4x স্কোয়ার মাইনাস 4 3 12x এর কিউব 12x এর কিউব প্লাস আচ্ছা 4 3 12 x টু দি পাওয়ার 4 12x টু দি পাওয়ার 4 মাইনাস 4x টু দি পাওয়ার 5, এখানে কিউব ছিল এখানে স্কোয়ার, তাহলে 4x টু দি পাওয়ার 5 প্লাস এটাকে আমরা গুণ করে নেব 6x টু দি পাওয়ার 4 মাইনাস 12x টু দি পাওয়ার 5 প্লাস 6x টু দি পাওয়ার 6, আচ্ছা প্লাস 4x টু দি পাওয়ার 6 মাইনাস 4x টু দি পাওয়ার 7 4x টু দি পাওয়ার 7 প্লাস x টু দি পাওয়ার 6। আচ্ছা তারপর আমরা সিকোয়েন্স অর্ডারে লিখব 1 মাইনাস x কতগুলো আছে, তাহলে এখানে মাইনাস 4x আছে আর x নেই, তাহলে মাইনাস 4x লিখে নেব মাইনাস 4x। আচ্ছা এক্স স্কোয়ার এখানে 6x স্কোয়ার এখানে 4x স্কোয়ার 10x স্কোয়ার আর স্কোয়ার নেই, তাহলে প্লাস 10x স্কোয়ার। কিউব কতগুলো আছে এখানে মাইনাস 4x এর কিউব আর এখানে আছে মাইনাস 12x এর কিউব, তাহলে মাইনাস 16x এর কিউব। আচ্ছা এক্স টু দি পাওয়ার 4 এখানে একটা আছে এক্স টু দি পাওয়ার 4 12x টু দি পাওয়ার 4 আছে, তাহলে 13টা হচ্ছে 13টা আর এখানে 6 19, তাহলে প্লাস 19x টু দি পাওয়ার 4। আচ্ছা এক্স টু দি পাওয়ার 5 কতগুলো আছে এখানে আছে একটা এখানে আছে একটা, তাহলে 12 আর 4 16, তাহলে মাইনাস 16x টু দি পাওয়ার 5। আচ্ছা এক্স টু দি পাওয়ার 6 এখানে 4টা আছে এখানে 6টা আছে প্লাস আর এখানে একটা আছে, তাহলে 11x টু দি পাওয়ার 6 মাইনাস 4x টু দি পাওয়ার 7। তাহলে এখানে একটু আমাদের ভুল হয়েছে যে এটা এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 4, তার মানে এক্স টু দি পাওয়ার 8 হবে এখানে এক্স টু দি পাওয়ার 8, তাহলে এখানে এক্স টু দি পাওয়ার 8 হবে আমাদের, তাহলে এটা হচ্ছে কত 10x টু দি পাওয়ার 6 মাইনাস 4x টু দি পাওয়ার 7 প্লাস একটা থাকবে x টু দি পাওয়ার 8, তাহলে এটাই হলো কি যে 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 4 তার বিস্তৃতি হচ্ছে এটাই আমাদের অ্যান্সার। 4 দাগের 2 4 দাগ সরল করতে দিয়েছে, 1-এরটা 2-এরটা একই রকম প্রায়, আমি 2-এরটা করছি তোমরা 1-এরটা দেখে দেখে করে নেবে। 4 দাগের 2 কী বলছে 2 প্লাস রুট 3 হোল টু দি পাওয়ার 7 প্লাস 2 মাইনাস রুট 3 হোল টু দি পাওয়ার 7, তাহলে এটাকে আমাদের সরল করতে হবে। আচ্ছা 7 যেহেতু পাওয়ারে আছে আমি পাস্কাল ট্রায়াঙ্গেল থেকে সহগুলো লিখে নিচ্ছি 1 7 21 35 35 21 7 1, মোট 8টা সহগ হবে আমাদের, 8টাই আছে 4টা 4টা 8টা, তাহলে এটা আমরা ক্যালকুলেশন করব যে 2 টু দি পাওয়ার 7 প্লাস 7 ইন্টু 2 টু দি পাওয়ার 6 ইন্টু রুট 3, একটা রুট 3 আমাদের হচ্ছে প্লাস হচ্ছে 21 ইন্টু 2 টু দি পাওয়ার 5 রুট 3 স্কোয়ার প্লাস 35 ইন্টু 2 টু দি পাওয়ার একটা করে কমছে 4 আর রুট 3 পাওয়ার 3 প্লাস 35 2 কিউব ইন্টু রুট 3 পাওয়ার 4 প্লাস 21 2 স্কোয়ার ইন্টু রুট 3 পাওয়ার 5, আচ্ছা প্লাস 7 ইন্টু 2 টু দি পাওয়ার ইন্টু 2 টু দি পাওয়ার 1 ইন্টু রুট 3 পাওয়ারের থাকছে কত 6 প্লাস আর একটাই পড়ে থাকছে যে রুট 3 পাওয়ারে 7, তাহলে এটা হলো 2 প্লাস রুট 3 হোল টু দি পাওয়ার 7-এর বিস্তৃতি। ওই সহগগুলো ছিল বলে আমরা খুব সহজেই লিখতে পেরেছি। আচ্ছা তারপর এটা থাকবে আর এটা মাইনাস আছে মাঝখানে আর পুরোটাই একই রকম, তাহলে এটার অল্টারনেটিভ করে এটাই পুরোটাই লিখবো, শুধু প্লাস মাইনাসটা আমরা অল্টারনেটিভ করে লিখে নেব। তাহলে প্লাস 2 টু দি পাওয়ার 7 থাকবে, এটা প্লাস এটা মাইনাস হবে, অড টার্মগুলো মাইনাস হবে, মাইনাস 7.2 টু দি পাওয়ার 6 ইন্টু রুট 3, আচ্ছা এটা আমাদের প্লাস হবে প্লাস 21 2 টু দি পাওয়ার 5 ইন্টু রুট 3 স্কোয়ার, আচ্ছা এটা মাইনাস হবে আমাদের মাইনাস 35 2 টু দি পাওয়ার 4 ইন্টু রুট 3 কিউব, এটা প্লাস হবে প্লাস
35 2^³ ইন্টু √3^4। আচ্ছা এটা লিখবো মাইনাস 21 2² ইন্টু √3^5। আচ্ছা এটা প্লাস হবে আমাদের প্লাস 7 ইন্টু 2 ইন্টু √3^6, আর এটা মাইনাস হবে মাইনাস √3 তার ⁻⁷। তাহলে এটা আমরা দুটোর বিস্তৃতি আমরা লিখে নিলাম, যে 2 + √3^7 আর 2 - √3^7। তাহলে এটা প্লাস দিয়ে পুরোটা আছে, আর যেহেতু এটা মাইনাস ছিল অল্টারনেটিভ করে আমরা মাইনাস দিয়ে লিখেছি। তাহলে কোনগুলো কাটবে আমি আগে দেখি। √3 - √3^7 আর এখানে প্লাস √3^7 কেটে গেল। আচ্ছা মাইনাসগুলো কাটবে আর কি, পাওয়ারে 5 মানে বিজোড়গুলো কেটে যাচ্ছে, 21 পাওয়ার 5 কেটে যাচ্ছে, তাহলে 3ও কাটবে বিজোড়, তাহলে এর বিজোড় এখানে 3 আছে কেটে গেল। আচ্ছা এখানে একটা কাটবে 7 কাটবে, তাহলে এখানে 7 কাটলো। আচ্ছা সবগুলো কিন্তু ডবল ডবল করে আছে, 2^7 এখানে 2^7। আচ্ছা এটা 21 × 2^5 √3, আর এটাও আছে কোনখানে এইখানে 21 × 2^5 √3 তার ⁻²। তারপরে ⁻⁴ আছে, ⁻6ও আছে, তারপরে সবগুলো কেটে গেছে। তাহলে আমরা 2 একটা, যেহেতু সবগুলো ডবল ডবল আছে আমরা 2 একটা কমন নিয়ে নিচ্ছি। 2^7 প্লাস 21 × 2^5 ইন্টু √3²। আচ্ছা প্লাস 35 ইন্টু 2³ √3^4। আচ্ছা 4 হয়ে গেল, তারপর 6 প্লাস 7 ইন্টু 2 ইন্টু √3^6। তাহলে আর নেই, তাহলে সবগুলো এই চারটা আমাদের ডবল ডবল করে আছে, 1 2 3 4টা। আচ্ছা 2 একটা থাকলো, 2^7 মানে হচ্ছে 128 প্লাস এখানে 21 ইন্টু 2^5 মানে হচ্ছে 32। আচ্ছা 3² মানে হচ্ছে 3। আচ্ছা প্লাস 35 ইন্টু 2³ মানে 8 ইন্টু √3^4 মানে হচ্ছে 9, মানে 3 ইন্টু 3 তিনটে দুবার আছে, মানে √3 আর √3 3 3 × 9। আচ্ছা প্লাস 7 ইন্টু 2 ইন্টু এটা হচ্ছে 27 থাকলো। তাহলে এটা আমরা 2 ইন্টু 128 প্লাস এটা পাচ্ছি 2016, এটা আর এটা পাচ্ছি 378। তাহলে আমরা একেবারে লিখে নিলাম, তোমরা একটু গুণ করে ক্যালকুলেশন করে নেবে। 2520, এটা 378। তাহলে এটা সবগুলো আমরা যোগ করে কি পাচ্ছি, যোগ করে 2 ইন্টু এটা 2 বারে গুণ ছিল 5042, তাহলে একে 2 দিয়ে গুণ করলে আমরা পাবো 2084। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। 4-এর দাগে 3-এরটা কী বলেছে, যে সরল করতে হবে আমাদের, যে x + y হোল টু দি পাওয়ার 4 মাইনাস 4y x + y হোল কিউব প্লাস 6y² ইন্টু x + y হোল স্কোয়ার মাইনাস 4y³ ইন্টু x + y প্লাস y টু দি পাওয়ার 4। আচ্ছা এটাকে আমাদের সূত্রে আগে আনতে হবে, তাহলে এটা আমাদের সরল করব, মানে ক্যালকুলেশন করবো এটা একটু। তাহলে এটা সূত্রে আছে নাকি আমাদের দেখতে হবে। তাহলে এটা যা আছে আমরা লিখছি যে x + y হোল টু দি পাওয়ার 4 মাইনাস 4। আচ্ছা এটার থেকে এটা একটা কম আছে, তাহলে এটা আগে লিখছি আমরা x + y তার হোল কিউব ইন্টু y একটা বাড়ছে। আচ্ছা প্লাস 6 ইন্টু x + y তার হোল স্কোয়ার y একটা করে বাড়ছে মাইনাস 4 ইন্টু x + y একটা কমছে x + y আর y³ আর প্লাস y টু দি পাওয়ার 4। তাহলে এটাই পরিষ্কার আমরা বুঝতে পারছি যে a + b তার হোল a - b তার হোল টু দি পাওয়ার 4 এর এটা ফর্মুলা। তাহলে a কোনটা এইটা আর b কোনটা এইটা, তাহলে হচ্ছে কি x + y মাইনাস y তার হোল টু দি পাওয়ার 4। তাহলে এটার ফর্মুলা হচ্ছে এইটা। তাহলে আমরা y কাটলে কত পাচ্ছি, x টু দি পাওয়ার 4। এটাই আমাদের অ্যান্সার, সরল করে আমরা এটাই পেয়েছি। সরল একই রকমভাবে করতে হবে আগের মতন, 3-এর দাগের মতন, a - b তার হোল কিউব প্লাস 6 ইন্টু a - 3 তার হোল স্কোয়ার প্লাস 12 ইন্টু a - 3 প্লাস 8। তাহলে এটা ঠিক আমরা আগের ক্যালকুলেশনের মতোই করব। এটাকে একটা সূত্রে আনতে হবে আমাদের। তাহলে প্রথমটা যা ছিল থাকুক, a - 3 তার হোল কিউব প্লাস 3a² একটা কম লিখবো আমরা, কমই আছে এখানে, a² ইন্টু 2 করতে হবে, 2 করলে তো 3 2 = 6 আসছে। আচ্ছা প্লাস তাহলে a³ প্লাস 3a² b প্লাস 3ab² 3ab² মানে 2² 4 3 12, ঠিকই আছে, প্লাস
আমরা 2 এর কিউব লিখতে পারি, 2 এর কিউব। আর তাহলে এটা কার ফর্মুলা? a প্লাস বি তার হোল কিউবের ফর্মুলা। তাহলে a কত এখানে a মাইনাস 3 প্লাস 2 তার হোল কিউব। তাহলে এটা ক্যালকুলেশন করে আমরা কত পাচ্ছি? a মাইনাস 1 তার হোল কিউব। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার, খুব সহজ। 5 দাগ কি বলেছে যে x প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার 7 প্লাস এক্স মাইনাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার 7। তাহলে এটাকে আমাদের সরল করতে হবে। আচ্ছা, তাহলে এটা আমরা কি করে সরল করব? যে ক্যালকুলেশন করব এটাকে একটু আমরা এই যে 7 পাওয়ারে আছে, তাহলে তার সহগগুলো আমরা কি জানি? 1 7 21 35 35 21 7 1। তাহলে ওইগুলোই আমরা এটার ক্ষেত্রে করব আর এটার ক্ষেত্রে করব। পাওয়ারে 7 যেহেতু আছে আমরা বিস্তৃতি করব এটাকে। তাহলে x টু দি পাওয়ার 7 প্লাস 7 ইন্টু এক্স টু দি পাওয়ার 6 রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1 এটা একটা থাকলো, প্লাস 21 ইন্টু এক্স টু দি পাওয়ার 5 ইন্টু এটা একটা বাড়বে এক্স স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার, প্লাস 35 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 এক্সটা একটা করে কমছে 4 ইন্টু রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1 তার হোল কিউব এটা একটা করে বাড়ছে, প্লাস 35 ইন্টু এক্সের কিউব ইন্টু রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1 তার হোল টু দি পাওয়ার 4। আচ্ছা, প্লাস 21 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1 তার হোল টু দি পাওয়ার 5। আচ্ছা, প্লাস 7 ইন্টু এক্স ইন্টু এটা কত হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1 তার হোল টু দি পাওয়ার 6 হচ্ছে, প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1 তার হোল টু দি পাওয়ার 7। তাহলে প্রথমটার বিস্তৃতি আমরা করে নিলাম প্লাসের জন্য। তাহলে এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার 7 এর বিস্তৃতি হচ্ছে এটা। এর ঠিক অল্টারনেটিভ করেই মানে অড পজিশানে আমরা মাইনাস দিয়েই বাকিটা লিখতে পারবো পুরোটা। আচ্ছা, প্লাস এক্স টু দি পাওয়ার 7 তো থাকবেই। আচ্ছা, এটা মাইনাস হবে আমাদের, তাহলে মাইনাস 7 ইন্টু এক্স টু দি পাওয়ার 6 ইন্টু রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1। আচ্ছা, এটা আমাদের প্লাস হবে, প্লাস আমরা লিখে নেব 21 ইন্টু এক্স টু দি পাওয়ার 5 ইন্টু রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার, এটা আমাদের মাইনাস হবে। তাহলে মাইনাস 35 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 ইন্টু রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস তার হোল কিউব, এটা প্লাস হবে আমাদের 35 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1 তার হোল টু দি পাওয়ার 4। তাহলে এটা মাইনাস হচ্ছে, তাহলে মাইনাস 21 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1 তার হোল টু দি পাওয়ার 5। আর এটা প্লাস হচ্ছে, প্লাস 7 ইন্টু এক্স ইন্টু রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার 6। আর এটা মাইনাস হচ্ছে, মাইনাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1 তার হোল টু দি পাওয়ার 7। তাহলে যেগুলো কাটছে আমরা কেটে দিই, তাহলে এটা কাটছে, এটা কাটছে, আর মাইনাস 21 এটা কাটছে, আর এইখানে মাইনাস 21 এক্স স্কোয়ার 5টা কাটছে। আচ্ছা, তারপর কিউবটা কাটছে, এইখানে কিউবটা কাটলো, এইখানে কিউবটা কাটলো। আচ্ছা, স্কোয়ার থাকলো, একটা টার্ম কাটছে মানে এইটা কাটছে, আর এখানে সিঙ্গেল টার্মটা কাটছে। তাহলে সবগুলো ডবল ডবল করে আছে, তাহলে আমরা 2 ইন্টু লিখতে পারি এক্স টু দি পাওয়ার 7, এক্স টু দি পাওয়ার 7 দুটো আছে, এখানে একটা আর এইখানে একটা আছে এক্স টু দি পাওয়ার 7। আচ্ছা, প্লাস 21 ইন্টু এক্স টু দি পাওয়ার 5 ইন্টু রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার। আচ্ছা, প্লাস 35 ইন্টু এক্সের কিউব ইন্টু রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1 তার হোল টু দি পাওয়ার 4। আচ্ছা, প্লাস এইটা থাকছে, এইটা কত 7 ইন্টু এক্স ইন্টু রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1 তার হোল টু দি পাওয়ার 6। তাহলে এই চারটা টার্ম থাকছে, একটা দুটো তিনটা আর চারটা। তাহলে 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 7 প্লাস, আচ্ছা 21 এক্স টু দি পাওয়ার 5, এটা স্কোয়ার উঠে যাবে, তাহলে রুটটা উঠে যাবে, এক্স স্কোয়ার মাইনাস 1 থাকলো, প্লাস 35 এক্সের কিউব ইন্টু এটা দুটো গুণ হবে, তার মানে আমরা লিখতে পারি যে এক্স স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার। আচ্ছা, দুটো এক্স স্কোয়ার মাইনাস 1 থাকবে। আচ্ছা, প্লাস 7 ইন্টু এক্স ইন্টু এটা হবে এক্স স্কোয়ার মাইনাস 1 হোল কিউব। আচ্ছা, থাকলো এটা। তাহলে এটা আমরা ক্যালকুলেশন করব, এটা যদি ক্যালকুলেশন করি আমরা পাই তাহলে 2x টু দি পাওয়ার 7। আচ্ছা, আর এটা থাকলো প্লাস 42 x টু দি পাওয়ার 5 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস 35 দিয়ে কত 70 এক্সের কিউব ইন্টু
আচ্ছা এটাকে যদি আমরা ভেঙে দিই a মাইনাস বি হোল স্কোয়ারে a স্কোয়ার মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার 4, আচ্ছা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা আমরা ভেঙে নিলাম, প্লাস 14x ইন্টু এটাকে আমরা ভাঙবো যে a মাইনাস বি তার হোল কিউব, a কিউব মানে এক্স স্কোয়ারের হোল কিউব মানে এক্স টু দি পাওয়ার 6 এক্স স্কোয়ার তার হোল কিউব, আচ্ছা এক্স টু দি পাওয়ার 6 মাইনাস a কিউব মাইনাস 3a স্কোয়ার বি, 3a স্কোয়ার বি মানে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 3ab স্কোয়ার, 3ab স্কোয়ার প্লাস বি কিউব মাইনাস বি কিউব মানে -1 থাকলো। আচ্ছা দুইটা আমরা মাল্টিপ্লাই করে নিয়েছি, তাহলে 2x টু দি পাওয়ার 7, সরি 2x টু দি পাওয়ার 7, আচ্ছা প্লাস 42x টু দি পাওয়ার 5 আর 2 মানে 7, আচ্ছা 42x টু দি পাওয়ার 7 মাইনাস 42x টু দি পাওয়ার 5, আচ্ছা প্লাস 4 আর 3 7 মানে 70x টু দি পাওয়ার 7 মাইনাস 72 কত 140, 140x টু দি পাওয়ার 5 প্লাস 70x এর কিউব, 70x এর কিউব থাকলো, তাহলে প্লাস 14x টু দি পাওয়ার 7, আচ্ছা মাইনাস 42x টু দি পাওয়ার 5 প্লাস 42x এর কিউব মাইনাস 14x। আচ্ছা এরপর আমরা শুধু ক্যালকুলেশন করব। আচ্ছা x টু দি পাওয়ার 7 কতগুলো আছে, এখানে 42টা আছে, এখানে 70টা আছে, আর এখানে 14টা আছে, আর এখানে দুটো আছে। আচ্ছা তাহলে আমাদের থাকলো কি 70টা x টু দি পাওয়ার 7, এখানে 42টা আছে x টু দি পাওয়ার 7, আর এখানে 14টা আর দুটো মানে 16টা, তার মানে 8 7 4 11 একে 12 মানে 128, তাহলে 128 x টু দি পাওয়ার 7 থাকলো। আচ্ছা একটা একটা করে আমরা লিখব। আর x টু দি পাওয়ার 6 নেই, আমাদের x টু দি পাওয়ার 5 আছে, x টু দি পাওয়ার 5 এখানে মাইনাস 42 আছে, আর এখানে মাইনাস 140 আছে, আর এখানে মাইনাস 42 আছে, তাহলে 42 মানে কত, দুটো 42 84 হলো। আচ্ছা x টু দি পাওয়ার 5 আর এইখানে x টু দি পাওয়ার 5 একটা আছে 140, এটা যদি যোগ করি আমরা 4 8 4 12 দিয়ে হাতে 1 224, তাহলে মাইনাস 224 x টু দি পাওয়ার 5 পাচ্ছি আমরা, মাইনাস 224 x টু দি পাওয়ার 5। এরপর x এর কিউব, x এর কিউব এখানে 70টা আছে x এর কিউব, আর এখানে 42টা, তাহলে 2 7 4 11 112 প্লাস 112 x এর কিউব, আর কিছু আছে, আর থাকলো কত x মাইনাস 14x, তাহলে এটাই আমাদের ফাইনাল অ্যান্সার এলো যে 128 x টু দি পাওয়ার 7 মাইনাস 224 x টু দি পাওয়ার 5 মাইনাস 100 প্লাস 112 x এর কিউব মাইনাস 14x। 5 দাগ বলেছে যে 3x মাইনাস 5x এর কিউব হোল টু দি পাওয়ার 8 এর x বর্জিত পদ পর্যন্ত বিস্তৃতি নির্ণয় করতে হবে। আচ্ছা x বর্জিত পদ মানে যেই পদটা x আমাদের কেটে যাবে সেখান পর্যন্ত আমাদের লিখতে হবে, বাকিগুলো না লিখলেও চলবে, এই জন্য বলেছে এর x বর্জিত পদ পর্যন্ত আমাদের বিস্তৃত করতে হবে। আচ্ছা তাহলে এটা আমরা বিস্তৃতি করব, যে এটা যদি আমরা বিস্তৃতি করি x টু দি পাওয়ার 8 আছে, তাহলে 3x পাওয়ার 8 আছে, তাহলে পাওয়ারে 8, আচ্ছা মাইনাস যেহেতু আছে আমরা মাইনাস দেবো, অল্টারনেটিভ করে হবে। আচ্ছা 8 যেহেতু আছে আমরা 8c1 লিখতে পারি, 8c1 ইন্টু এটা একটা কমবে মানে 3x হোল টু দি পাওয়ার 7 ইন্টু এটা একটা বাড়বে, তাহলে 5/x এর কিউব। আচ্ছা এটা ক্যালকুলেশন করে দেখি, যদি x কেটে যায় তাহলে আরগুলো আমরা লিখবো না, তাহলে এখানে এক্সটা কি 7টা আছে আর নিচে এক্সটা 3টে আছে, তার মানে কাটবে না। আচ্ছা প্লাস 8c2 ইন্টু 3x একটা কমবে মানে 6, আর 5x এর কিউবের হোল স্কোয়ার, আচ্ছা তারপর মাইনাস হবে, তাহলে এটা দেখি x কাটছে কিনা, x টু দি পাওয়ার 6 আছে এখানে, আর এখানে x এর কিউবের হোল স্কোয়ার মানে এটা x টু দি পাওয়ার 6, তাহলে নিচে x টু দি পাওয়ার 6 ওপর x টু দি পাওয়ার 6, এটা কেটে গেল, তাহলে এইখান পর্যন্ত আমাদের লিখতে হবে, বাকিগুলো না লিখলেও চলবে। এই জন্য বলেছে এর x বর্জিত পদ পর্যন্ত আমাদের নির্ণয় করতে হবে, তাহলে মাইনাস দিয়ে ডট ডট দিয়ে দেবো আমরা। আচ্ছা এইটা ইজিক্যালস টু আমরা কি পাচ্ছি যে 3x হোল টু দি পাওয়ার 8 মাইনাস 8c1, 8c1 মানে হচ্ছে 8 ইন্টু 3x হোল টু দি পাওয়ার 7, এটা যা আছে থাকুক, 5/x এর কিউব প্লাস 8c2কে আমরা যদি ক্যালকুলেশন করি 8c2 মানে ফ্যাক্টোরিয়াল 8/ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 6 মানে 8 থেকে 2 বাদ ফ্যাক্টোরিয়াল 6,
আচ্ছা 8 × 7 ইন্টু আমরা ফ্যাক্টরিয়াল 6 আকারে লিখলি, আর এটা ফ্যাক্টরিয়াল 2 মানে 2, আর এটা ফ্যাক্টরিয়াল 6 যা আছে থাকুক, এটা কাটলো, তাহলে 2 4 8, তাহলে 7 4 আমরা কত পাচ্ছি 28, তাহলে এটা হবে কত 28 ইন্টু 3x হোল টু দি পাওয়ার 6 ইন্টু আমরা লিখে নিচ্ছি একবারে 5x তার হোল স্কোয়ার মাইনাস ডট ডট ডট, এটা থাকলো। আচ্ছা আচ্ছা এটাকে 3 টু দি পাওয়ার 8 আছে থাকুক, এটা x টু দি পাওয়ার 8, আচ্ছা মাইনাস 8 আর 5 কত 40 ইন্টু 3 টু দি পাওয়ার 7 রাখছি ইন্টু x টু দি পাওয়ার 7 বাই কত x এর কিউব, আচ্ছা প্লাস এখানে 25 আর 28, 28 ইন্টু 25 ইন্টু 3 টু দি পাওয়ার 6 আছে, এটা থাকুক ইন্টু x টু দি পাওয়ার 6, x টু দি পাওয়ার 6 বাই x টু দি পাওয়ার 6, তাহলে এটা কেটে গেল, মাইনাস ডট 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 থাকলো। আচ্ছা এটা ক্যালকুলেশন করে আমরা কি পাবো, আচ্ছা তার আগে এটা কেটে দিই, কেটে দিলে আমরা 7 থেকে 3 বাদ x টু দি পাওয়ার 4 পাচ্ছি আমরা। আচ্ছা এটা ক্যালকুলেশন করে আমরা পাবো, আমি একেবারে লিখে নিচ্ছি, তোমরা একটু ক্যালকুলেশন করে নেবে, ইন্টু x টু দি পাওয়ার 8 6561 ইন্টু x টু দি পাওয়ার 8, আর এটা মাল্টিপ্লাই করে আমরা পাচ্ছি 87480, মানে 87480 x টু দি পাওয়ার 4 প্লাস, আর এটা মাল্টিপ্লাই করে আমরা পাচ্ছি মাইনাস ডট 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 ডট, তাহলে এটা আমরা ডাইরেক্ট আমি লিখে নিয়েছি, তোমরা একটু মাল্টিপ্লাই করে দেখে নেবে যে এটাই আসবে। 6-এর 1-এরটা কী বলেছে যে আমাদের নির্ণয় করতে হবে এখানে যে 3a + 2a হোল টু দি পাওয়ার 12 এর বিস্তৃতিতে দশম পদ নির্ণয় করতে হবে। আচ্ছা আমরা তার জন্য আগে একটু লিখে নিই যে a + x হোল টু দি পাওয়ার n এর সাধারণ পদটা কী ছিল, r + 1তম পদ, r + 1তম পদ, এটা কি ছিল যে টি আর প্লাস 1, তাহলে এটাকে আমরা কি লিখতাম যে এন সি আর এ টু দি পাওয়ার এন মাইনাস আর ইন্টু কত এক্স টু দি পাওয়ার আর, তাহলে এই ফর্মুলাটাই আমরা এইখানে ইউজ করব। তাহলে এখানে এন এর ভ্যালু কত আছে, এটাকে যদি আমি পুরোটাকে এ ভাবি আর এটাকে যদি আমরা এক্স ভাবি, তাহলে a + x হোল টু দি পাওয়ার n, এন এর ভ্যালু আমাদের এখানে কত দেওয়া আছে 12, আমাদের বার করতে হবে কি দশম পদ, তাহলে আমরা T10 বার করব, তাহলে আমাদের এটাই বার করতে হবে যে কত T10, তাহলে তবেই তো দশম পদ নির্ণয় হবে। আচ্ছা 10টাকে আমরা লিখতে পারি এই r + 1 আকারে লিখব, তাহলে T9 + 1। আচ্ছা এখানে r এর মান কত, r এর মান হচ্ছে 9, কেন এখানে r + 1 আকারে লিখেছি, তাহলে r এর মান 9, তাহলে NCR এনটা কত ছিল 12, সি 9, তাহলে r ইন্টু এ টু দি পাওয়ার, এটা মানে কত 3a, তাহলে 3a হোল টু দি পাওয়ার কত আছে n মাইনাস আর, এখানে n কত আছে 12 মাইনাস 9 ইন্টু এক্স টু দি পাওয়ার আর, মানে 2/a তার হোল টু দি পাওয়ার আর, আর এর ভ্যালু কত 9, এখানে 2/a এটা হোল টু দি পাওয়ার কত হচ্ছে আমাদের 9, তাহলে এটা আমরা একটু ক্যালকুলেশন করব, তাহলে 12 C9 তার মানে ফ্যাক্টরিয়াল 12 বাই ফ্যাক্টরিয়াল 9 ইন্টু 12 থেকে 9 বাদ মানে ফ্যাক্টরিয়াল 3 ইন্টু, আচ্ছা এটা কি আসছে যে 3a তার পাওয়ার হচ্ছে কত 3 ইন্টু 2 এর পাওয়ার 9 একটা আর এর পাওয়ার 9। আচ্ছা তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 12 ইন্টু 11 ইন্টু 10 ইন্টু ফ্যাক্টরিয়াল 9 বাই ফ্যাক্টরিয়াল 9 ইন্টু 3 ফ্যাক্টরিয়াল মানে 3 ইন্টু 2 মানে হচ্ছে 6। আচ্ছা ফ্যাক্টরিয়াল 9 আমাদের কাটলো 6 কাটলো 6 2 = 12। আচ্ছা ইন্টু এটা হচ্ছে কত 27 a কিউব ইন্টু 2 এর পাওয়ার 9 বাই a টু দি পাওয়ার 9। আচ্ছা এই 10 এর মধ্যে আমাদের কত আছে 2 আছে। আচ্ছা তাহলে থাকলো কত, তাহলে আমরা ওটা লিখছি 2 এখানে একটা এখান থেকে একটা পাবো, তাহলে 55 থাকলো, এখান থেকে 5 বেরিয়ে এলে 11 5 55 ইন্টু 27, এই 27টা থাকবে। আচ্ছা ইন্টু এখান থেকে 2 একটা আছে আর এখানে একটা 2 আছে, ও পাশে গেলে 2 এর পাওয়ার 11 হয়ে যাবে, আর a কিউব বাই a টু দি পাওয়ার 9 ইন্টু 2 এর পাওয়ার আমরা কত লিখতে পারি 11, তাহলে 55 ইন্টু 27 করলে আমরা কি পাচ্ছি 1485 ইন্টু ওপরে উঠলে কত a টু দি পাওয়ার -6 ইন্টু 2 এর পাওয়ার 11। তাহলে এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার, যে এই বিস্তৃতির দশম পদটা হচ্ছে কত এইটা। তাহলে আমরা দশম পদ হোক যে কোনো পদ বার করতে দিক আমরা এই সাধারণ r+1তম পদ ধরেই আমরা ক্যালকুলেশনটা করব। 6 দাগে 2 কি বলেছে যে a/b মাইনাস b/a হোল টু দি পাওয়ার 10 এর বিস্তৃতিতে চতুর্থ পদ নির্ণয় করো। তাহলে এটা ঠিক আমরা আগেরটার মতনই করব, যে চতুর্থ পদ নির্ণয় করতে হবে আমাদের
তাহলে বিস্তৃতির চতুর্থ পদ কত T4, T4 মানে তাকে আমরা লিখতে পারি T3+1। তাহলে আমাদের সাধারণ পদ কী ছিল TR+1, মানে R+1তম পদই সাধারণ পদ। তাহলে TR+1 কত ছিল NCR a⁻n−r ইন্টু x⁻r, এটা আমাদের ফর্মুলা ছিল। তাহলে এটা কত R+1, তাহলে এখানে r এর ভ্যালু কত 3, আর nটা কত, nটা দেওয়া আছে কত 10, কেন a+x⁴n ছিল আমাদের ফর্মুলায়। তো এটা আমরা বার করব যে R+1 মানে TR+1 NCR, nটা কত এখানে 10 আর এর ভ্যালু কত 3, আর a⁻n−r, এটা কত এই প্রথম টার্মটা a/b² কত ছিল n−r, n কত 10 -r মানে কত 3, আচ্ছা, ইন্টু -b/a² আর এর ভ্যালু কত ছিল আমাদের 3। তাহলে এখানে প্লাস, আগেরটা যেরকম প্লাস ছিল বলে আমরা কিছু লিখিনি, প্লাসই লিখেছি, এখানে যেহেতু মাইনাস আছে মাঝখানে, তো এখানে আমাদের -b/a² দিতে হবে। 3টা কি, এই আর এর ভ্যালুটা হচ্ছে আমাদের 3। তো এটাকে ক্যালকুলেশন করলেই আমরা অ্যান্সার পাবো যে 10c3 মানে হচ্ছে ফ্যাক্টরিয়াল 10/3 ইন্টু ফ্যাক্টরিয়াল 7। তাহলে ফ্যাক্টরিয়াল 10 কম্বিনেশনের ফর্মুলা ফ্যাক্টরিয়াল 10 ফ্যাক্টরিয়াল 3 আর 10 থেকে 3 বাদ মানে ফ্যাক্টরিয়াল 7। আচ্ছা, এখানে থাকলো ইন্টু a/b² 7 থেকে 3 গেলে 10 থেকে 3 গেলে 7, তাহলে ইন্টু একটা মাইনাস থাকলো মানে b/a তার হোল কিউ, -b/a তার হোল কিউ। তাহলে এটা আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি 10 × 9 × 8 × ফ্যাক্টরিয়াল 7, কারণ আমাদের ফ্যাক্টরিয়াল 7 কাটতে হবে। ফ্যাক্টরিয়াল 3 মানে 6, 3 × 2 6 ইন্টু ফ্যাক্টরিয়াল 7 থাকলো, এই ফ্যাক্টরিয়াল 7 কাটলো। আচ্ছা, ইন্টু আর কী কী কাটছে আমাদের, 3 এ গেলে 3 2 6, 3 এ গেলে 3 3 9, আমি 2 এ কাটি 2 4 8। আচ্ছা, এটা থাকলো কত a⁻7/b⁻7 ইন্টু মাইনাস অফ b⁻a³। আচ্ছা, তাহলে এটা কত থাকলো 4 3 12 10 120, তাহলে 120 মাইনাস একটা সামনে থাকবে -120, আর এটা এখানে 3টে আছে এখানে 7টা, তাহলে a⁴, আর b এখানে 7টা এখানে 3টে, তাহলে b⁻⁻4। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার যে -120 a⁴ ইন্টু b⁻⁻4। তাহলে এটার চতুর্থ পদ আমাদের নির্ণয় করা হয়ে গেল। এই সূত্রের মাধ্যমে প্রত্যেকটা পদই আমরা নির্ণয় করব। 6-3 কী বলেছে যে x+1/x² এর বিস্তৃতিতে n তম পদ নির্ণয় করো। তাহলে একই রকমই আমরা করব যে n তম পদ আমাদের বার করতে বলছে, মানে tn এর মান আমাদের বার করতে বলছে। তাহলে tnকে আমাকে এই রকম আকারে r+1 আকারে লিখতে হবে। তাহলে এটা আমরা কীরকমভাবে লিখব, tn−1 +1 যদি আমরা করি, তাহলে এটা আমরা বন্ধনীর মধ্যে রাখছি, যে বন্ধনী যদি ওঠাই আমরা +1 -1 কাটবে, tnই পড়ে আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের r, ওই r+1 আকারে লেখা হলো r+1। তাহলে আমাদের r এর ভ্যালু কত n−1। তাহলে এইটার আমরা ভ্যালু বার করব যে NCR, n কত এখানে 2n r এর ভ্যালু কত n−1 ইন্টু a⁴, এটা কত x⁻n−r মানে 2n -n−1, তাহলে n−r ইন্টু x⁻r, এক্সটা কত ছিল 1/x r মানে কত আমাদের হচ্ছে n−1। তাহলে ওই ফর্মুলা অনুযায়ী কিন্তু আমরা এটা লিখলাম। তাহলে এখান থেকে হবে 2n আচ্ছা, ইন্টু x⁻, দুটো n থেকে একটা n বাদ মানে একটা n থাকলো, আচ্ছা, -1 ইন্টু, আচ্ছা, 1/x⁴n−1, আমি যদি এক্সটা উপরে উঠাই -1 পাওয়ারে যাবে, তাহলে সেটা গুণ হয়ে যাবে, তাহলে x⁻1টা পজিটিভ হবে, nটা নেগেটিভ হবে, তাহলে 1 - n। এইটা আমরা এক্সটা উপরে উঠেছি, মাইনাসটা এধারে গুণ হয়ে গেছে আর কি। আচ্ছা, এটা থাক 2n−1। আচ্ছা, দুটো x যেহেতু একই আছে, আমরা পাওয়ারগুলো যোগ করব, n+1 +1 -n, তাহলে -n+n কাটলো, তাহলে আমাদের অ্যান্সার এলো 2n ইন্টু x²। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার যে x+1/x² এর বিস্তৃতিতে n তম পদ হচ্ছে এটা। ওই ফর্মুলা অনুযায়ী আমরা ক্যালকুলেশন করেছি। 6-4 কী বলেছে যে a−1/3m এর বিস্তৃতিতে সাধারণ পদ নির্ণয় করো। আমরা থিওরিতে পড়েছি যে সাধারণ পদ মানে কত r+1তম পদ, মানে এইটা tr+1, এই সূত্রটাই আমরা সাধারণ পদের ক্যালকুলেশনের ক্ষেত্রে বার করব। তাহলে এর সাধারণ পদ, তাহলে আমরা লিখব যে r+1
তম পদ হলো সাধারণ পদ, সাধারণ পদ। তাহলে আমাদের বার করতে হবে টি আর প্লাস ওয়ান। তাহলে টি আর প্লাস ওয়ান, তাহলে আমাদের ক্যালকুলেশানে কী ছিল, এন সি আর, এন এর মান কত এখানে এম সি আর ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস আর, তাহলে এটা কত এখানে এ টু দি পাওয়ার এন মাইনাস আর মানে এম মাইনাস আর, আচ্ছা ইন্টু এক্স, এক্স কত -1/3 এ, তার হোল টু দি পাওয়ার আর, আর এর ভ্যালু এখানে কত আরই আছে, তাহলে আর থাক। আচ্ছা এটাই ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার পাবো এম সি আর এ টু দি পাওয়ার এম মাইনাস আর। আচ্ছা আমরা লিখছি -1 হোল টু দি পাওয়ার আর, একটা -1টা আমি বের করে নিয়েছি, ইন্টু 3 টু দি পাওয়ার মাইনাস আর লিখতে পারি, ইন্টু এ টু দি পাওয়ার মাইনাস আর লিখতে পারি। কেন 3a আছে, 3 টু দি পাওয়ার ওপরে উঠালে 3 টু দি পাওয়ার মাইনাস আর হবে, আর এ টু দি পাওয়ার কত হবে আমাদের মাইনাস আর। তো এটা ক্যালকুলেশন করলে -1 হোল টু দি পাওয়ার আর সামনে থাক, ইন্টু 3 টু দি পাওয়ার মাইনাস আর এটাও সামনে থাক। আচ্ছা এম সি আর ইন্টু এ টু দি পাওয়ার এম মাইনাস আর, আর এখানে এ আছে এখানে এ আছে, তাহলে সবগুলো আমরা যোগ করে নেব, তাহলে মাইনাস আর। তাহলে আমাদের ক্যালকুলেশন করলে পাচ্ছি -1 হোল টু দি পাওয়ার আর 3 টু দি পাওয়ার মাইনাস আর এম সি আর ইন্টু এ টু দি পাওয়ার এম মাইনাস 2r। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, যে a-1/3 হোল টু দি পাওয়ার এম এর বিস্তৃতিতে সাধারণ পদ হলো এইটা, -1 হোল টু দি পাওয়ার আর 3 টু দি পাওয়ার মাইনাস আর এম সি আর এ টু দি পাওয়ার এম মাইনাস 2r। এখানে এম মাইনাস আর এখানে মাইনাস আর, তাহলে এম মাইনাস আর মাইনাস আর, তাহলে -আর তাহলে এম মাইনাস 2r, এটাই আমাদের অ্যান্সার। 6 দাগের 5এরটা কী বলেছে, যে 4x/5 - 5/2x হোল টু দি পাওয়ার 8 এর বিস্তৃতিতে শেষ দিক থেকে তৃতীয় পদ নির্ণয় করতে হবে আমাদের। এটা একটু আলাদা, আগেরগুলো থেকে এটা একটু আলাদা হবে, যে শেষ দিক থেকে তৃতীয় পদ বার করতে হবে। তাহলে আমরা আগে মোট পদটা কত আছে বার করব। তাহলে এর পাওয়ারে 8 আছে, তার মানে এর মোট পদ 1 বেশি মানে 9টা পাবো। তার মানে আমরা যদি 1 2 3 4 5 6 7 8 9, তাহলে মোট 9টা পদ আমরা পাচ্ছি। কেন, পাওয়ারে 8 আছে মানে আমরা মোট পদ সংখ্যা আমরা 9টা পাবো, 1 বেশি পাবো। তাহলে বলছে এই বিস্তৃতিতে শেষ দিক থেকে তৃতীয় পদ শেষ দিক থেকে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর মানে সপ্তম পদ বা T7, সেটাই হবে আমাদের শেষ দিক থেকে তৃতীয়তম পদ, মানে শেষ দিক থেকে তৃতীয় পদ হচ্ছে এইটা 7তম পদটা। তাহলে এটা আমাদের বার করতে হবে। শেষ দিক থেকে তৃতীয় মানে 1 2 3 মানে এইটা হচ্ছে শেষ দিক থেকে আমাদের তৃতীয়তম পদ। আচ্ছা তাহলে আমরা শেষ দিক থেকে তৃতীয়তম পদ কত বার করতে পারবো, T9 - 2। আচ্ছা এইটা 9 - 2 কেন করেছি আমরা, যে মোট পদ সংখ্যা কত 9টা, সেখান থেকে দুটো বাদ দিয়েছি। 3 নম্বর পদ চেয়েছে, তৃতীয় পদ চেয়েছে, সেই জন্য তার থেকে 1 কম বাদ যাবে, মানে তৃতীয় পদ বলেছে, সেখান থেকে দুটো পদ আমরা বাদ দিলেই তো তৃতীয় পদটা পাচ্ছি। যদি আমাদের চতুর্থ পদ চতুর্থ পদ বার করতে বলতো, তাহলে 3টে বাদ দিতাম, মানে চতুর্থ পদ যেহেতু সেখানে 3 বাদ দেবো, 1 কম বাদ দেবো আমরা, 6 নম্বর পদ হবে, 6তম পদ। তাহলে যেহেতু এটা শেষ দিকে তৃতীয়তম পদ ছিল, তাহলে 2 বাদ দিয়েছি, মোট পদ থেকে আমরা 2 বাদ দিয়ে দিচ্ছি। তাহলে সেখান থেকে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি T7। তাহলে T7 মানে আমরা লিখতে পারি T6 + 1। তাহলে T6 + 1, তার মানে TR+1 যে ফর্মুলা আমাদের ছিল, যে NCR a টু দি পাওয়ার n মাইনাস আর ইন্টু এক্স টু দি পাওয়ার আর, এই ফর্মুলায় আমরা ক্যালকুলেশন করব। এখানে আর এর ভ্যালু কত 6, তাহলে এখানে NCR nটা কত ছিল 8, আর এর ভ্যালু আমাদের 6 ইন্টু এ টু দি পাওয়ার এটা কত ছিল 4x/5 হোল টু দি পাওয়ার n মাইনাস আর মানে 8 - 6 ইন্টু এক্স টু দি পাওয়ার আর, এক্সটা কত এই মাইনাস সমেত পুরোটা, তাহলে -5/2x তার হোল টু দি পাওয়ার কত হচ্ছে আমাদের আর মানে কত 6। আচ্ছা তাহলে এটা ক্যালকুলেশন করে পাচ্ছি ফ্যাক্টরিয়াল 8/6 ইন্টু 8 থেকে 6 বাদ মানে ফ্যাক্টরিয়াল 2। আচ্ছা এখান থেকে আমরা ক্যালকুলেশন করে পাবো যে 4x/5 তার হোল টু দি পাওয়ার 2, কেন আমাদের 8 থেকে 6 বাদ মানে 2, আর এখানে -1 এর পাওয়ার মাইনাসের পাওয়ার 6 মানে এটা পজিটিভ হয়ে যাবে। তাহলে এখানে আমরা পাচ্ছি 5/2x তার হোল পাওয়ার 6। আচ্ছা ফ্যাক্টরিয়াল 8কে আমরা লিখতে পারি 8 × 7 × ফ্যাক্টরিয়াল 6। আচ্ছা এখানে ফ্যাক্টরিয়াল 6 আর 2 এর ফ্যাক্টরিয়াল মানে 2, ফ্যাক্টরিয়াল 6 কাটলো 2 4 8। আচ্ছা এখানে 4 স্কোয়ার মানে আমরা লিখি যে 4 4 16 ইন্টু x² বাই আমরা এটা 5 স্কোয়ারই রাখছি, কারণ এখানে কাটতে সুবিধা হবে। আর এখানে 5 এর পাওয়ার 6, 2 এর পাওয়ার 6 মানে হচ্ছে 64 ইন্টু এক্স টু দি পাওয়ার 6। আচ্ছা তাহলে এখান থেকে পেলাম 7 4 28। আচ্ছা
16 দিয়ে কাটলে এটা পাচ্ছি 16 দিয়ে 32, 16 3 16 4 64, তাহলে 4 হচ্ছে। আর এখানে আচ্ছা এই 4 কেটে যাচ্ছে, তাহলে এটা আমরা আচ্ছা এটা আমরা করব যে এই 4 কেটে গেল, তাহলে এখানে 7 থাকলো। আচ্ছা 5 স্কোয়ার, এখানে 5 পাওয়ার 6 আছে, তাহলে দুটো কমে যাবে, তার মানে 5 পাওয়ার 4 হবে। তাহলে 7 ইন্টু 5 পাওয়ার 4, আচ্ছা ইন্টু এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার, এখানে x টু দি পাওয়ার 6, তাহলে x টু দি পাওয়ার -4, এখানে 4 হবে, উপরে উঠলে -4, তাহলে 7 ইন্টু 5 5 25, 5 125 আর 5 625, তাহলে 625 ইন্টু x টু দি পাওয়ার -4। তাহলে এটা গুণ করে পাচ্ছি 4375 ইন্টু x টু দি পাওয়ার -4। তোমরা গুণ করে দেখে নেবে, এটাই আসবে। 6 দাগ কি বলেছে যে 1 - 3x হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে শেষ দিক থেকে r+1তম পদ নির্ণয় করতে হবে। এটা ঠিক আগের মতনই আমরা ক্যালকুলেশন করব যে এর বিস্তৃতিতে শেষ দিক থেকে r+1তম পদ, তার মানে এখানে n ছিল, তাহলে মোট পদের সংখ্যা আমরা কত পাবো n+1, সেখান থেকে এইটা যততম পদ বলছে তার থেকে 1 বিয়োগ করে দেবো আমরা, তাহলে শেষ দিক থেকে r+1তম পদ, মোট পদ সংখ্যা কত n+1, তাহলে এটা মোট পদ সংখ্যা, সেখান থেকে এর থেকে 1 কম বাদ যাবে, তার মানে -r+1 -1, তাহলে r+1তম পদ বার করতে বলছে, তার থেকে 1 কম বাদ দিয়ে দেবো, কেন সেটা 9টা যখন ছিল 9 থেকে আমরা 7 বাদ দিয়ে দিচ্ছি, তাহলে 9 থেকে আমরা 2 বাদ দিয়ে দিচ্ছি, 3তম পদ মানে তৃতীয় পদ চেয়েছিল আগেরটায়, তো 9 থেকে 2 বাদ দিয়েছি আমরা, সেই জন্য t7 এসছে, তাহলে এটাও আমরা যেহেতু r+1তম চেয়েছে তার থেকে 1 কম বাদ যাবে, তাহলে r+1 -1। আচ্ছা এটা ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি tn+1 +1 -1 কাটলো -r। আচ্ছা এখান থেকে আমরা বলতে পারি tn - r +1, কারণ এই রকমের ফর্মেট আমাকে আনতে হবে যে tr+1, তবেই আমরা সূত্র বসাতে পারবো। তাহলে এখানে r এর জায়গায় কত হবে n - r, আর n এর মানটা হচ্ছে এখানে n। আচ্ছা তাহলে NCR, তাহলে NC n - r, আচ্ছা ইন্টু a টু দি পাওয়ার n - r, এটা কত এখানে 1 এর পাওয়ার হবে আমাদের কত n - r, n - r মানে এখান থেকে টোটাল n থেকে মানে n থেকে আমাদের বাদ যাবে n - r, এইটা r বাদ যাবে, তার মানে n - r এইটা আমাদের বাদ যাবে। আচ্ছা ইন্টু -3x হোল টু দি পাওয়ার r, r এর জায়গায় কত হবে আমাদের n - r। আচ্ছা তাহলে এখানে আমরা এটা ক্যালকুলেশন করে পাচ্ছি ফ্যাক্টোরিয়াল n বাই n - r এর ফ্যাক্টোরিয়াল ইন্টু n - এইটা, তার মানে শুধু r এর ফ্যাক্টোরিয়াল পাচ্ছি, কেন যে এইটা থেকে এইটা বাদ যাবে, তাহলে n - এইটা বাদ গেলে n - n প্লাস r, তাহলে n কাটলো, তাহলে r এর ফ্যাক্টোরিয়াল, তাহলে শুধু আমরা r এর ফ্যাক্টোরিয়াল পাচ্ছি বাদ গেলে, তাহলে এটা n কাটলো প্লাস r, তাহলে 1 এর পাওয়ার কত r, তাহলে n প্লাস n কাটলো -1 প্লাস r। আচ্ছা এখানে বলতে পারি -3 এর পাওয়ার n - r, আর x এর পাওয়ারও কত n - r। আচ্ছা এটা ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি n ইন্টু n - 1 ইন্টু n - 2 ডট 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 করে আমরা n - r প্লাস 1, তারপরের টার্ম কত হবে n - r তার ফ্যাক্টোরিয়াল, এতটা পর্যন্ত ভেঙেছি, 1 পর্যন্ত নয়, এতটা পর্যন্ত ভেঙেছি, কেন আমাদের n - r চেয়েছে, তাহলে n থেকে 1 কমে কমে এমন একটা সময় n - r ফ্যাক্টোরিয়াল পাবো, তার ঠিক আগের টার্ম হবে n - r প্লাস 1। আচ্ছা বাই এখানে যা ছিল যে n - r তার ফ্যাক্টোরিয়াল r এর ফ্যাক্টোরিয়াল ইন্টু এটা হবে -3 তারপর n - r ইন্টু x টু দি পাওয়ার n - r। তো এটা ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি যে n - r ফ্যাক্টোরিয়াল n - r ফ্যাক্টোরিয়াল কাটলো, তাহলে আমরা পাচ্ছি n ইন্টু n - 1 n - 2 ডট 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 n - r প্লাস 1। আচ্ছা বাই আমরা পাচ্ছি r এর ফ্যাক্টোরিয়াল ইন্টু -3 হোল টু দি পাওয়ার n - r ইন্টু x টু দি পাওয়ার n - r। তাহলে আর ক্যালকুলেশন আমরা করতে পারবো না, এটাই অ্যান্সার। তাহলে আমাদের 1 - 3x হোল টু দি পাওয়ার n বিস্তৃতিতে শেষ দিক থেকে r+1তম পদ হলো এইটা। 7 দাগের 1এরটা কি বলেছে, দেখাও যে 1 + x হোল টু দি পাওয়ার m প্লাস n এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার m ও x টু দি পাওয়ার n এর সহগ পরস্পর সমান। আমাদের দেখাতে হবে এর যে বিস্তৃতি তার x টু দি পাওয়ার m এর সহগ আর x টু দি পাওয়ার n এর সহগ দুটো সমান। তাহলে আগে আমরা বার করব x টু দি পাওয়ার m এর সহগ কত,
আর x টু দি পাওয়ার n এর সহগ কত, তারপর সেটা ক্যালকুলেশন করে দেখব কি সেটা দুটো সমান। তাহলে আমরা সলিউশন করছি যে 1 প্লাস এক্স, একটু ভাষা লিখে নিলে সুবিধা হয়, 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার m প্লাস n এর বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার m এর সহগ। তাহলে এক্স টু দি পাওয়ার m এর সহগ আমরা কি করে পাবো, m প্লাস, শুধু সহগটা আমরা লিখব m প্লাস n সি এম, এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার m এর সহগ। এটা কি করে এলো, তাহলে আমরা যদি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি যে সাপোজ 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n, 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n এর ফর্মুলা কী ছিল, a টু দি পাওয়ার n প্লাস ছিল কত n সি ওয়ান, a টু দি পাওয়ার n মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস n সি টু a টু দি পাওয়ার n মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার, এরকম করে চলছে। তাহলে কেউ যদি বলে যে এইখানে আমাদের এক্স স্কোয়ারের সহগ কত, তাহলে মোট এক্স স্কোয়ারের সহগ কত, এইটা আমরা লিখব। তাহলে এইটা কি করে লিখব, যে যখন এক্স স্কোয়ার মানে 2, এক্সের মাথায় 2 এর সহগ আমরা নিচে এখানে 2 থাকবে, আর n মানে হচ্ছে মোট যে পাওয়ারটা দেওয়া থাকবে সেইটা, আর যার সহগ বার করতে দেবে তার যে পাওয়ারটা সেইটা nc2। যদি 1 এর সহগ এক্স টু দি পাওয়ার 1 এর সহগ আমাদের চেয়েছিল, যদি চাইতো তাহলে আমরা n লিখতাম c1। তাহলে এখানে চেয়েছে এক্স টু দি পাওয়ার m এর সহগ, তাহলে মোট এর যে পাওয়ার m প্লাস n আর এর যে পাওয়ার এটাই তো আমরা দেখছি এখানে ক্যালকুলেশানে, তো ওটাই আমরা সহগ হবে ওইটাই। তাহলে এটা সহগ আমরা পেয়ে গেলাম, এক্স টু দি পাওয়ার m এর সহগ পেয়ে গেলাম। সহগ লেখা খুবই সহজ। এবং 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার m প্লাস, আচ্ছা হ্যাঁ, m প্লাস n এর বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার n এর সহগ, এক্স টু দি পাওয়ার n এর সহগ। তাহলে এটা n আছে, তাহলে মোট সহগ আর এর সহগ আর এর মানে সূচকগুলো আর কি, সহগ নয়, এর সূচক আর এর সূচক আমরা ক্যালকুলেশন করে লিখব m প্লাস n সি আর n, তাহলে এটাই হবে। আচ্ছা, এরপর আমাদের বলেছে যে দুটো সহগ কি পরস্পর সমান, তাহলে এটা সহগ দুটো সমান আমাদের দেখাতে হবে। তাহলে কি করে দেখাবো, তার জন্য আমরা এখন দিয়ে লিখতে পারি যে এখন এইটা তুলছি যে m প্লাস n সি এন, এটা মানে আমরা লিখতে পারি m প্লাস n সি m প্লাস n মাইনাস n। আচ্ছা, কেন লিখতে পারি, আমরা কম্বিনেশানে একটা ফর্মুলা জেনেছি যে NCR সমান NCn মাইনাস আর, তাহলে এটা কম্বিনেশানে একটা ফর্মুলা ছিল যে NCR সমান NCn মাইনাস আর, দুটো সমান। তাহলে এখানে NCR, তাহলে সেটার সঙ্গে কি NCn মাইনাস আর, মানে এই পুরোটা থেকে এই n বাদ, পুরোটা থেকে আমরা n বাদ দিয়ে দিচ্ছি। তাহলে এখানে প্লাস n মাইনাস n কেটে যাবে, তাহলে m প্লাস n সি কত m। তাহলে এটাই কি ছিল, এটাই এর সহগ ছিল। তাহলে দুটো কি পরস্পর সমান। তাহলে অতএব 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার m প্লাস n এর বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার m ও এক্স টু দি পাওয়ার n এর সহগ পরস্পর কি সমান। তাহলে সহগগুলো আমরা কি পেলাম, পরস্পর সমান পেলাম, এটাই অ্যান্সার। খুব ভালো করে সহগগুলো আমাদের বার করানো খুবই সহজ, সেটাকে ক্যালকুলেশন করে কম্বিনেশনের ফর্মুলা লাগিয়ে দুটো সহগ কী পেলাম, সমান পেলাম। সাথে 2 দাগ বলেছে যে প্রমাণ করো যে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 2n এর বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার n এর সহগ এবং 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 2n মাইনাস 1 এর বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার n এর সহগের দ্বিগুণ। মানে এইটার এই বিস্তৃতির এক্স টু দি পাওয়ার n এর সহগ আর এই বিস্তৃতি এক্স টু দি পাওয়ার n এর সহগের দ্বিগুণ, সেটা আমাদের দেখাতে হবে। তাহলে আমরা আগে সহগগুলো বের করে নিই। তাহলে সলিউশনে আমরা লিখব যে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 2n এর বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার n এর সহগ, বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার n এর সহগ। এই সহগটা আমরা কি পাবো, একই রকম আগেরটার মতন 2n, মানে এর যে পাওয়ার কম্বিনেশান দিয়ে এর যে পাওয়ার, এটাই হচ্ছে কি সহগ। তাহলে 2n cn, তাহলে এটা হচ্ছে সহগ। আবার 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এবং দিয়ে লিখতে পারি, এবং 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 2n মাইনাস 1 এর বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার n এর সহগ। তাহলে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 2n মাইনাস 1 এর বিস্তৃতিতে এরও এক্স টু দি পাওয়ার n সহগ বার করতে হবে আমাদের। তাহলে 2n মাইনাস 1 cn, এই দুটো হচ্ছে। তাহলে আমাদের দেখাতে হবে এইটা সমান 2 ইন্টু এইটা আমাদের দেখাতে হবে। তাহলে আমরা এর জন্য ক্যালকুলেশন করব, এখন দিয়ে তুলছি
এইটা তুলব আমরা, এইটা সমান দেখাতে হবে 2 ইন্টু এইটা, তাহলে 2n cn, তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা কি পাচ্ছি 2n এর ফ্যাক্টোরিয়াল বাই n এর ফ্যাক্টোরিয়াল ইন্টু 2n থেকে n বাদ মানে n এর ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, তাহলে এটা ক্যালকুলেশন করে পাচ্ছি 2n ইন্টু আমরা লিখতে পারি 2n মাইনাস 1 তার ফ্যাক্টোরিয়াল, তার মানে 1 কম দিয়ে তার ফ্যাক্টোরিয়াল আমরা দিতেই পারি। আর এইখানে একটা ক্যালকুলেশন করব n ইন্টু n মাইনাস 1 তার ফ্যাক্টোরিয়াল আমরা লিখতে পারি, আর একটা ফ্যাক্টোরিয়াল n থাকলো। আচ্ছা, এটা থেকে ক্যালকুলেশন করলে আমরা পাবো একটা n কেটে যাবে। আচ্ছা, 2 ইন্টু 2টা পড়ে থাকবে, 2 ইন্টু 2n মাইনাস 1 তার ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস 1 এর ফ্যাক্টোরিয়াল ইন্টু n এর ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, এটা মানেই হচ্ছে 2 ইন্টু 2n মাইনাস 1 cn। আচ্ছা, 2n মাইনাস 1 cn মানে কি 2n মাইনাস 1 এর ফ্যাক্টোরিয়াল আর n এর ফ্যাক্টোরিয়াল সে তো আছে, আর 2n মাইনাস 1 থেকে n বাদ তার মানে 2n মাইনাস 1 মাইনাস n, তাহলে 2n থেকে n বাদ মানে n মাইনাস 1, n মাইনাস 1 এর ফ্যাক্টোরিয়াল, তাহলে n মাইনাস 1 এর ফ্যাক্টোরিয়াল তো আছে, তাহলে এটা কি হলো 2 গুণ হয়ে গেলো, তাহলে প্রমাণিত। প্রমাণ করতে বলেছে, এটা কি প্রমাণিত হয়ে গেল যে 2n cn ইজিকাল টু 2 ইন্টু 2n মাইনাস 1 cn, তাহলে এটার সহগের দ্বিগুণ আমাদের প্রমাণ করতে দিয়েছিল, সেটা প্রমাণ হয়ে গেল। 8এর দাগের মোট 4টা ম্যাথ আছে, আমি 1এরটা তুলে রেখেছি। 8এর দাগ বলেছে মধ্যপদ নির্ণয় করতে হবে, মধ্যপদ বা পদ দুটি। তাহলে আমরা মধ্যপদ কি করে নির্ণয় করতে হয় আমরা থিওরিতে পড়েছি যে যদি পাওয়ারে এইটা বিস্তৃতির পাওয়ারটা যদি জোড় সংখ্যা থাকে তাহলে আমরা একটা মধ্যম পদ পাবো, যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে আমরা দুটো মধ্যম পদ পাবো। মানে a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n, এই nটা যদি যুগ্ম হয় তাহলে আমরা মধ্যম পদ পাই, মানে যুগ্মর ক্ষেত্রে আমরা মধ্যম পদ পাই কত n/2 প্লাস 1তম পদ, এই এততম পদটাই হচ্ছে কি মধ্যম পদ। তাহলে এখানে 8 মানে যুগ্ম সংখ্যা, তাহলে n/2 প্লাস 1তম পদ হবেই মধ্যম পদ। তাহলে আমরা লিখব এর মধ্যম পদ সলিউশন দিয়ে লিখছি, এর মধ্যম পদ কত n/2 মানে 8/2 প্লাস 1তম পদ, মধ্যম পদ সমান আমরা এইটা পেয়েছি যে 8/2 প্লাস 1তম পদ। এখানে 8টা কি n ছিল, তাহলে 8/2 মানে n/2 প্লাস 1তম পদ মানে 8/2 প্লাস 1তম পদ, মানে এটা হচ্ছে কাটলে কত 4 প্লাস 1, 4 প্লাস 1 মানে 2 4 আর 4 প্লাস 1 মানে 5তম পদ, 5তম পদ হচ্ছে কি মধ্যম পদ। তাহলে আমাদের বার করতে হবে t5, মানে t5 বার করতে হবে, সেটা এততম পদ মানে কি 5তম পদ মানে t5 বার করতে হবে। t5 এর ফর্মুলা আমরা জানি যে tr প্লাস 1 এর ফর্মুলা কী ছিল ncr a টু দি পাওয়ার n মাইনাস r ইন্টু x টু দি পাওয়ার r, তাহলে ওটাই আমরা করবো। তাহলে t আর 5-এর জায়গায় লিখতে পারি 4 প্লাস 1, তাহলে এটা ইজিক্যালস টু করতে পারি n কত এখানে n এর মান হচ্ছে 8, তাহলে 8c4 ইন্টু আমাদের মধ্যম পদ নির্ণয় করতে হবে, তাহলে এততম পদ আগে বার করলে সেটাই মধ্যম পদ হবে। তাহলে 8c4 ইন্টু a টু দি পাওয়ার এটা কত ছিল এখানে x²/3, তার কত হবে n মাইনাস r, n মানে কত 8 মাইনাস 4 ইন্টু x টু দি পাওয়ার r, এক্সটা কত ছিল 3/x², তার হোল টু দি পাওয়ার আমাদের কত হবে r মানে হচ্ছে 4, তাহলে হোল টু দি পাওয়ার 4। আচ্ছা, তাহলে এটা ক্যালকুলেশন করে পাচ্ছি 8 মানে কত ফ্যাক্টোরিয়াল 8/4 ইন্টু ফ্যাক্টোরিয়াল 4, তাহলে এটার ফ্যাক্টোরিয়াল ইন্টু 8 থেকে 4 মানে ফ্যাক্টোরিয়াল 4, দুটো ফ্যাক্টোরিয়াল 4 হবে, দুটো ফ্যাক্টোরিয়াল 4-এর গুণ। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি x²/3 হোল টু দি পাওয়ার 4 ইন্টু 3/x² হোল টু দি পাওয়ার 4, তাহলে x²/3 আর 3/x² ছিল। আচ্ছা, এটা ক্যালকুলেশন করলে আচ্ছা এটা কেটে যাবে, মানে আচ্ছা আমি করছি 8 মানে কি লিখতে পারি 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4-এর ফ্যাক্টোরিয়াল, আর এখানে একটা 4-এর ফ্যাক্টোরিয়াল থাক, আর একটা 4-এর ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 4 × 3 = 12 2 × 24, তাহলে একটা 24 পাবো আমরা, আর একটা 4-এর ফ্যাক্টোরিয়ালকে ভাঙলে 24, 4 × 3 = 12 দিয়ে 24। আচ্ছা, এখানে আমরা পাচ্ছি x টু দি পাওয়ার বা x² হোল টু দি পাওয়ার 4/3 ইন্টু 3 বাই আমরা করতে পারি x² হোল টু দি পাওয়ার 4, মানে শুধু পাওয়ারটা ভেঙেছি, তাহলে এটা কাটলো আর এটা কাটলো। আচ্ছা, ফ্যাক্টোরিয়াল 4 এখানে কাটলো, 6 × 4 = 24, 4 × 2 = 8, তাহলে আমরা পাচ্ছি 5 দিয়ে 10 × 7 = 70, তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার যে মধ্যম পদ হচ্ছে কত 70, যে x²/3
প্লাস 3/x² হোল টু দি পাওয়ার 8 এর মধ্যম পদ হচ্ছে 70। 8-এর 2-এর দাগ বলেছে যে x² - 1/x হোল টু দি পাওয়ার 9 এর মধ্যম পদ বার করতে হবে। তাহলে যেহেতু পাওয়ারটা বিজোড় সংখ্যা আছে বা অযুগ্ম সংখ্যা আছে, তার জন্য আমাদের মধ্যম পদ দুটো পাবো। থিওরিতেই আমরা পড়েছি যে যদি a + x হোল টু দি পাওয়ার n, এই nটা যদি অযুগ্ম হয়, মানে n যদি অযুগ্ম হয়, nটা যদি আমাদের অযুগ্ম হয় তাহলে দুটো মধ্যম পদ পাই। একটা হচ্ছে n + 1/2 প্লাস 1তম পদ, এটা একটা মধ্যম পদ। আর একটা কি, এটা 1 নম্বর। আর একটা মধ্যম পদ পাই n + 1/2 প্লাস 1তম পদ। তাহলে দুটো মধ্যম পদ আমরা পাই যদি nটা অযুগ্ম হয়, একটা n - 1/2 প্লাস 1তম পদ, থিওরিতেই তোমরা দেখতে পাবে, আর n + 1/2 প্লাস 1তম পদ। তাহলে এই দুটো পদ আমরা বার করতে হবে এর মধ্যম পদ নির্ণয়ের জন্য, কেন পাওয়ারে অযুগ্ম সংখ্যা আছে। তাহলে আমরা বার করব যে এর মধ্যম পদ দুটি হলো n মানে কত, 9 - 1/2 প্লাস 1তম পদ, এবং আরেকটা কত 9 + 1/2 প্লাস 1তম পদ। দুটো পদ আমরা পাবো। আচ্ছা, 9 থেকে 1 বাদ মানে 7, 8, 8 থেকে 8/2 মানে হচ্ছে 4, 4 + 1 মানে হচ্ছে 5, মানে আমরা 5তম পদ, এবং আরেকটা কত পাচ্ছি 9 10, 10/2 মানে 5, 5 + 1 মানে 6, 6তম পদ। তাহলে দুটো মধ্যম পদ পাবো, একটা 5তম পদ আর একটা 6তম পদ। তাহলে 5তম পদ মানে আমরা T5 বার করব, আর এবং আমরা কত বার করব, T6 বার করব। আচ্ছা, T5 মানে কত, T4 + 1 লিখতে পারি, আর T6 মানে এটা লিখতে পারি T5 + 1। আচ্ছা, তাহলে T4 + 1, তাহলে TR + 1 এর ফর্মুলা কী ছিল, যে NCR (a⁻n - r) ইন্টু x টু দি পাওয়ার কত r। তাহলে x টু দি পাওয়ার r, এটা x টু দি পাওয়ার r, তাহলে ওটাই ফর্মুলা আমরা বসাবো যে nটা কত এখানে 9, তাহলে 9c4 ইন্টু a টু দি পাওয়ার a মানে কত x² a টু দি পাওয়ার n - r মানে 9 - 4 ইন্টু x টু দি পাওয়ার r, এখানে x কত -1/x, এইটা খেয়াল রাখতে হবে, মাইনাস থাকলে মাইনাস আমাদের বসাতে হয় আর কি। তাহলে হোল টু দি পাওয়ার r মানে কত 4। আচ্ছা, এটা ক্যালকুলেশন করলে পেলাম আমরা ফ্যাক্টোরিয়াল 9/4, আর 9 থেকে 4 মানে হচ্ছে 5, ফ্যাক্টোরিয়াল 5। আচ্ছা, এখানে থাকলো কত x² এর পাওয়ার 9 থেকে 4 গেলে 5 ইন্টু, যেহেতু মাইনাসের পাওয়ার জোড় সংখ্যা তাহলে আমরা x টু দি পাওয়ার -4 লিখে দিতে পারি। আচ্ছা, বা আমরা এটা লিখতে পারি যে 1/x টু দি পাওয়ার 4। আচ্ছা, তাহলে 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু ফ্যাক্টোরিয়াল 5 বাই 4 3 12 দিয়ে 24, এটা 24 হচ্ছে ইন্টু ফ্যাক্টোরিয়াল 5। ফ্যাক্টোরিয়াল 5 কাটলো। আচ্ছা, আর একটু লিখে নিই যে এটা গুণ করলে আমরা পাচ্ছি x এর পাওয়ার 10 ইন্টু 1/x এর পাওয়ার 4। আচ্ছা, এটা গুণ আছে সবগুলো। আচ্ছা, 6 4 24, এটা 4 হবে, 4 2 8। আচ্ছা, তাহলে এটা ক্যালকুলেশন করে পাচ্ছি 126, আর x টু দি পাওয়ার 6, এটা একটা আমরা ক্যালকুলেশন পাবো যে 126 x টু দি পাওয়ার 6 মানে T5তম পদ। আর এটা ক্যালকুলেশন করে আমরা কি পাচ্ছি, আমরা এটা এই ধারে করছি ক্যালকুলেশন, যে 9c5 ইন্টু a মানে কত x², তার পাওয়ার কত n - r মানে 9 - 5 ইন্টু -1/x হোল টু দি পাওয়ার r, r মানে কত 5। আচ্ছা, 9c5 মানে আমরা লিখতে পারি ফ্যাক্টোরিয়াল 9/5 ইন্টু ফ্যাক্টোরিয়াল 4 মানে 9 থেকে 5 বাদ ফ্যাক্টোরিয়াল 4। আচ্ছা, x² 9 - 5 মানে 4। আচ্ছা, এখানে একটা মাইনাস থাকবে, তাহলে একটা মাইনাস আমরা এখানে দিয়ে দিই। আচ্ছা, এখানে না থাকুক, তাহলে -1 একটা আমরা লিখে নিই, আর যেহেতু পাওয়ারে 5 মানে মাইনাস থাকবে 1/x টু দি পাওয়ার 5। আচ্ছা, তাহলে এটা লিখতে পারি 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু ফ্যাক্টোরিয়াল 5 বাই ফ্যাক্টোরিয়াল 5 ইন্টু 4 3 12 দিয়ে 24 ইন্টু x টু দি পাওয়ার 8 ইন্টু -1 x টু দি পাওয়ার 5, এটাও ইন্টু হবে আমাদের। তাহলে ফ্যাক্টোরিয়াল 5 কাটলো, 6 4 24, 4 2 8, তাহলে এটাও আমরা পাবো একই রকম যে 126
যেহেতু একটা মাইনাস আছে আমরা সামনে মাইনাস দিয়ে দেবো, -126, আর এখানে 5টা এক্স, এখানে 8টা এক্স, তাহলে কাটলে পাচ্ছি এক্সের কিউব। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। একটা 126 x⁶ আর এটা হচ্ছে -126 এক্সের কিউব। এই দুটো মধ্যম পদ আমরা 9-এর ক্ষেত্রে পাবো। 8-এর 4-এর দাগ কি বলেছে যে 2x - 1/3x হোল টু দি পাওয়ার 2n এর মধ্যম পদ নির্ণয় করতে হবে। 3-এর দাগটা তোমরা ঠিক 1-এর দাগের মতোই একই রকম ক্যালকুলেশন, ওটা দেখে করে নেবে। আমি 4-এরটা তুলেছি যে 2x - 1/3x হোল টু দি পাওয়ার 2n এর মধ্যম পদ আমাদের নির্ণয় করতে হবে। যেহেতু 2n আছে, n এর সঙ্গে 2 গুণ আছে, তার মানে পাওয়ারটা অবশ্যই জোড় পাবো। আর জোড়ের ক্ষেত্রে মধ্যম পদ কী ছিল? n/2 + 1তম পদ, এটাই হচ্ছে তম পদ। জোড়ের ক্ষেত্রে মধ্যম পদ ছিল, একটাই পাবো জোড়ের ক্ষেত্রে মধ্যম পদ। তাহলে লিখব এর মধ্যপদ সলিউশন দিয়ে লিখব যে এর মধ্যপদ হলো কত? n/2 মানে 2n/2 + 1তম পদ। তাহলে এটা মানে কত? এটা মানে হচ্ছে 2 দিয়ে কাটলো n + 1তম পদ। আচ্ছা, n + 1তম পদ মানে কত? tn + 1। আচ্ছা, tn + 1 এটা ক্যালকুলেশন করব। তাহলে মানে এখানে tr + 1 এর ফর্মুলা অনুযায়ী যে ncr a⁻n - r ইন্টু x টু দি পাওয়ার কত? r। তাহলে nটা কত? এখানে 2n, তাহলে 2nc r মানে কত? এখানে n ইন্টু এখানে a⁻n - r, a মানে কত? 2x, তাহলে 2x এর পাওয়ার n - r, n - r মানে হচ্ছে 2n মাইনাস r মানে কত? n, 2n - n। আচ্ছা, ইন্টু x টু দি পাওয়ার r, x মানে কত? -1/3x, তার পাওয়ার কত? r মানে হচ্ছে n। আচ্ছা, এটা ক্যালকুলেশান। তাহলে 2n তার ফ্যাক্টোরিয়াল বাই n এর ফ্যাক্টোরিয়াল ইন্টু n এর ফ্যাক্টোরিয়াল। কেন? 2n থেকে n বাদ মানে n, আর একটা এর ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, এখানে 2x তার পাওয়ার 2n থেকে n মানে n ইন্টু -1 হোল টু দি পাওয়ার n, আমরা লিখতে পারি 1/3x তার হোল টু দি পাওয়ার কত? n। আচ্ছা, এখান থেকে আমরা লিখতে পারি 2n তার ফ্যাক্টোরিয়াল, n ফ্যাক্টোরিয়াল মানে n ফ্যাক্টোরিয়ালের হোল স্কোয়ার, n ফ্যাক্টোরিয়ালের হোল স্কোয়ার। আচ্ছা, এখানে 2 এর পাওয়ার n ইন্টু x টু দি পাওয়ার n ইন্টু -1 হোল টু দি পাওয়ার n ইন্টু 1/3 এর পাওয়ার n ইন্টু x টু দি পাওয়ার n। এই x টু দি পাওয়ার n কাটলো, তাহলে আমরা লিখতে পারি যে 2n তার ফ্যাক্টোরিয়াল বাই n ফ্যাক্টোরিয়ালের হোল স্কোয়ার ইন্টু -1 হোল টু দি পাওয়ার n ইন্টু 2/3 হোল টু দি পাওয়ার n। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, যে 2x - 1/3x হোল টু দি পাওয়ার n এর মধ্যম পদ পেলাম আমরা এটা। 9-এর 1-এর দাগ কী বলেছে যে দ্বিপদ উপপাদ্যের সাহায্যে মান নির্ণয় করতে হবে যে 999 হোল কিউব। তাহলে এটাকে আমাদের দ্বিপদ উপপাদ্যের সাহায্যে মান নির্ণয় করতে হবে। তাহলে এটাকে আমরা লিখতে পারি 999 মানে আমরা লিখতে পারি 1000 - 1, 1000 থেকে 1 বাদ, তার হোল কিউব। আচ্ছা, তাহলে এটাকে a - x হোল টু দি পাওয়ার n এর ফর্মুলা আমাদের ক্যালকুলেশন করতে হবে। তাহলে আমি ফর্মুলা যদি একটু লিখে নিই, a - x হোল টু দি পাওয়ার n, তাহলে কী ছিল? a টু দি পাওয়ার n মাইনাস nc1 a টু দি পাওয়ার n - 1 ইন্টু x প্লাস nc2 a টু দি পাওয়ার n - 2 ইন্টু এক্স স্কোয়ার, এরকম করে ডট 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 করে শেষে আমাদের হবে x টু দি পাওয়ার n। আচ্ছা, -1 হোল টু দি পাওয়ার n ইন্টু x টু দি পাওয়ার n, এটা আমরা শেষে পাচ্ছি। তাহলে এটা একই রকমভাবেই করব যে 1000 কিউব a টু দি পাওয়ার n, এখানে n এর মান কত? 3, মাইনাস nc1 মানে 3c1 ইন্টু a টু দি পাওয়ার মানে 1000 পাওয়ার n - 1 মানে 3 - 1 ইন্টু x মানে কত? 1। আচ্ছা, প্লাস nc2 মানে 3c2 ইন্টু a টু দি পাওয়ার মানে কত? 1000 পাওয়ার n - 2 মানে 3 - 2 ইন্টু 1 স্কোয়ার। আচ্ছা, মাইনাস শেষ টার্ম মানে 3c3, তার মানে 1, তার মানে আমরা লিখতে পারি যে -1 এর হোল কিউব। আচ্ছা, তাহলে এটা ক্যালকুলেশন করে হচ্ছে 1000 হোল কিউব মানে 1-এর পিঠে 9টা 0 হবে আমাদের, 3টে 3টে 3টে। আচ্ছা, -3c1 মানে 3 ইন্টু আমরা লিখতে পারি 1000 স্কোয়ার। আচ্ছা, প্লাস 3c2 মানে এটাও 3 হচ্ছে, যে 3 ইন্টু 1000 পাওয়ার 1 -1। তাহলে এখান থেকে পাচ্ছি 4 4 8 আর একটা মাইনাস 3
6টা জিরো, 3 6, আচ্ছা, প্লাস 3 মাইনাস 1। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, যে 999 হোল কিউব তার দ্বিপদ উপপাদ্যের সাহায্যে মান হচ্ছে এটা। 9 দাগে 2টা বলেছে যে 101 তার হোল টু দি পাওয়ার 4, এটাকে দ্বিপদ উপপাদ্যের সাহায্যে আমাদের মান নির্ণয় করতে হবে। তো আমরা এটাকে ক্যালকুলেশন করব, যে এটা সমান আমরা কি লিখতে পারি, 100 + 1 তার হোল টু দি পাওয়ার 4, তার মানে এটার 100-এর পাওয়ার 4 ইন্টু 4c1, আচ্ছা, প্লাস এটা প্লাস 4c1 ইন্টু 1 কম, মানে 4 - 1 ইন্টু 1 প্লাস, যেহেতু প্লাস আছে মানে সবগুলো প্লাস হবে আমাদের, 4c2 ইন্টু 100-এর পাওয়ার 4 - 2, আচ্ছা, ইন্টু 1² প্লাস 4c3, আচ্ছা, 4c3 100-এর পাওয়ার 4 - 3 ইন্টু 1-এর কিউব প্লাস 1-এর মাথায় 4। আচ্ছা, তাহলে 100-এর পাওয়ার 4, তার মানে 1-এর পিঠে 8টা জিরো হবে, তাই 2, 4, 6টা আর 2, 8টা, প্লাস 4c1 মানে হচ্ছে 4 ইন্টু 100-এর কিউব প্লাস 4c2 মানে হচ্ছে 6, আচ্ছা, ইন্টু 100 তার স্কোয়ার, আর 4c3 মানে হচ্ছে 4 ইন্টু 100 প্লাস 1, আচ্ছা, এটা হচ্ছে 1-এর পিঠে 8টা জিরো, 2, 3, 4, 5, 6, 7, 8টা, আচ্ছা, প্লাস 4 2 6টা জিরো, আচ্ছা, প্লাস 6 1-এর পিঠে 4টা জিরো প্লাস 400 প্লাস 1। তাহলে এটা ক্যালকুলেশন করে দাঁড়াচ্ছে, আমি একেবারে লিখে নিচ্ছি, তোমরা ক্যালকুলেশন করে দেখে নেবে। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, 101 হোল টু দি পাওয়ার 4 তার দ্বিপদ উপপাদ্যের সাহায্যে বিস্তৃতি।